mission, you can never ever stop. He's playing with the mind, you can never ever guess him. Here comes the prince, the prince. He's gonna clean up things. He's on a mission, you can never ever stop. He's playing with the mind, you can never ever guess him. বালিগঞ্জ আর টালিগঞ্জ কে যাবি? আমি যাবো। ঠিক আছে ধর, ইংলিশ দুটো কিন্তু আলাদা। আচ্ছা। বডিটাকে নিচে নামাতে বলো। ওই কাগজটা একটু দাও তো। আমি অনেক নির্দোষকে এনকাউন্টার করে অনেক পরিবার নষ্ট করেছি। আমার এখন বিবেক দংশন হচ্ছে, তাই প্রায়শ্চিত্ত করার জন্য আমি আত্মহত্যা করছি। আব্দুল্লাহ। চলো 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 তাড়াতাড়ি কাজ করো। দাদা এটা কোথায় ফেলবো? ওগুলো নিয়ে গিয়ে ওখানে ঢালো। নমস্কার স্যার। নমস্কার স্যার। হ্যাঁ, একটু দেখে শুনে কাজ করবে। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার নমস্কার। এই দেখে সামলে সামলে যাও। কি হলো গণেশ? নমস্কার স্যার। কি হলো? যখনই দেখি কিছু না কিছু ভাবতে থাকো, কি ব্যাপার? ঠিক তা নয় স্যার, আসলে স্যার এখানে দেখছি কোনো বিল্ডিংই 4 তলার থেকে বেশি উঁচু নয়। এর কারণটা কি আমি ভাবতে থাকি, ভাবতে ভাবতে আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছে। গণেশ, এই যে জায়গাটা, এটা একটা আধ্যাত্মিক নগর। আর এই নগরের নাম ওই রাজমহলটার নামে প্রসিদ্ধ বলে বিল্ডিংগুলোর থেকে উচ্চতায় কম হয়েছে। এখানকার মানুষেরা এই রাজমহলের গৌরবের জন্য এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে যে এখানে কোনো বিল্ডিং ওর থেকে উঁচু হবে না, আর প্রত্যেকটা মানুষই তা মেনে চলে। গ্রেট স্যার, ভেরি 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 গ্রেট স্যার। কে, আমি না এখানকার মানুষেরা? চল এবার। আরে সিমেন্টের যে অর্ডার দেওয়া হয়েছিল সেটা পৌঁছলো কিনা দেখ, ওখানে গিয়ে একটু খোঁজ কর। হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি যা। আমিও যাব। এই কি করছিস তুই? সিমেন্ট কেন কম দিচ্ছিস? ঠিকই তো দিচ্ছি বাবু। তুই দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, তুই একটা কাজ কর, এখন একবার দোতলায় ওঠ, গিয়ে যা আর সামনের বিল্ডিংটা দেখ, বুঝতে পারবি কি করে কাজ করে। আরে অল্প সিমেন্ট দিলে যদি বিল্ডিং পড়ে যায়, মানুষ তো চাপা পড়ে মরবে। জানি বাবু। কি জানিস তুই? আমরা মানুষের থাকার জায়গা বানাই, শ্মশান ঘাট নয়। আরো সিমেন্ট মেশা। এই কি করছো? তাড়াতাড়ি আর চালিয়ে চালিয়ে কাজ করো। কাজে ফাঁকিবাজি আমি একদম পছন্দ করি। এই এই তোকে আমি ডাকছি না, এদিকে শোন। আসছি। ভালো আছেন না? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চলুন না একটু বসে কথা বলি। কিন্তু আমি তো আপনাকে চিনিই না। আরে অল্প একটু সময় নেব, চলে এসো। আরে ঘরটা তো বেশ ভালোই বানিয়েছেন। বসো। আরে বসো না। স্যার। হ্যাঁ বাড়িতে নেই? কে? তোমার স্বামী। ও এই এক্ষুনি এসে পড়বে। বাড়িতে অতিথি আসলে চা কফি এসব কিছু অফার করেন না? আপনারা বসুন, আমি আনছি। পল্লবী। পল্লবী টিফিন হাই পল্লবী, এখানে আসো না, এখানে বসো। আসো আসো।
কোনো ব্যাপার না, এসো বসো এখানে, এখানে বসো। আপনি যান না, কফি নিয়ে আসুন, কোনো ব্যাপার না, যান। তো পল্লবী, হ্যাঁ? এই সে ফার্স্ট বিএসসি, পড়াশোনাতে ফার্স্ট, খেলাধুলাতেও ফার্স্ট, আর ক্রাইমেও ফার্স্ট। এটা কি সত্যি স্যার? জিজ্ঞাসা করো। ক্রাইমে আমি কি ক্রাইম করলাম? গুড কোয়েশ্চেন। ঠিক আছে, তাহলে পরিষ্কার করে বলি, এনকাউন্টার স্পেশালিস্ট মিস্টার আব্দুল্লাহর মৃত্যুর সাথে তোমার কি সম্পর্ক? স্যার, ওই খুনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখলে, আমি মৃত্যু বলছি আর তুমি খুন বলছো। তুমি ওখানে কি করছিলে? কোথায়? করুণা মলে? আমি তো ওখানে যাইনি। দেখলে, খুন হয়েছে জানো, খুন করুণামলে হয়েছে সেটাও জানো, কি করে? ও টিভিতে দেখলাম, নিউজে দেখাচ্ছিল। আরে টিভিতে আজকাল যেসব খবর দেখানো হয় সেসব শুনে মহিলারা পরের দিন সকাল সকাল নিজের কাজের চাপে পড়ে আগের দিন সন্ধ্যাবেলায় কি খবর হয়েছিল ভুলে যায়, আর ওটাকে কি যেন বলে, ব্রেকিং নিউজ। এইভাবে চট করে সব মনে পড়ে যায়। তুমি মলে গিয়েছিলে না? কেননা এই আইডি কার্ড। আমি শুধু শুনবো সত্যিটা। স্যার, ডিপার্টমেন্টে আব্দুল্লাহ, হেমন্ত, সিদ্ধার্থ তিনজনকেই সবাই টাফ কপস নামে চেনে। এই তিনজনই ছিল আমাদের রোল মডেল, তাই এদের মধ্যে একজনকে আমাদের কলেজ ফাংশনে চিফ গেস্ট হিসেবে আনা হবে বলে ঠিক করা হয়েছিল। কমিশনারের অফিসে দিয়েছেন? এক্সকিউজ মি স্যার, প্লিজ স্যার। থ্যাঙ্কস ফর দ্য ফ্লাওয়ার্স। স্যার, নেক্সট সানডে আমাদের কলেজে ফাংশন আছে, প্লিজ সাথে আপনাকে চিফ গেস্ট হয়ে আসতেই হবে। স্যার, আপনি চিফ গেস্ট হয়ে আসবেন এটা আমরা বলে দিয়েছি, প্লিজ স্যার। প্লিজ স্যার, প্লিজ। যখন আপনারা এত ভালোবেসে বলছেন, আমি ওখানে নিশ্চয়ই আসবো। 100% I will be there. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। কলেজের ফাংশনে যখন উনি প্রাইজ দিচ্ছিলেন তখন ওনার ব্যবহারটা ঠিক সুবিধের মনে হয়নি। যখন আমি প্র্যাকটিস থেকে বাড়ি ফিরছিলাম, ছাড়ো আমাকে, বাঁচাও বাঁচাও, হেল্প মি প্লিজ, ছাড়ো আমাকে প্লিজ। স্যার, এই গুন্ডাগুলো আমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর অসভ্যতামিও করছিল। প্লিজ হেল্প মি স্যার, প্লিজ দয়া করে আমাকে বাঁচান স্যার। কি হলো স্যার, আপনি চুপ করে আছেন কেন? প্লিজ স্যার, প্লিজ। পল্লবী, গাছে যখন ফল পেকে যায় কেউ হাত দিয়ে পেড়ে নেয় অথবা কেউ ঢিল ছুঁড়ে পেড়ে খায়। ফলটা খায় অবশ্যই, আর আমার নজরে পাকা ফল আর মেয়ে দুটোই সমান। ইউ বাস্টার্ড! তোর মতো জেদি মেয়েকে সায়স্তা করার জন্য আমার মতো জেদি ছেলের প্রয়োজন। আর আমি যখন নিজে পুলিশ কাজটা আমার কাছে আরো সহজ, তাই না? Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কে রে তুই? তোর মৃত্যু। আমি কে তুই জানিস? যে মানুষটা 5 মিনিটে মরতে চলেছে তার ব্যাপারে জেনে কি লাভ? তুই চিনতে পেরেছিস আব্দুল্লাহ? মৃত্যুর ছায়া যে তোর মুখে সেটা স্পষ্ট। মনে হচ্ছে ভারতীয় আইনকে নিজের অধিকার ভেবে নিয়েছিস, আর ভারতীয় নারীদেরকে নিজের ইউনিফর্ম মনে করিস। তো তোমাকে যে বাঁচিয়েছিল দেখতে কেমন ছিল? না স্যার, অন্ধকার ছিল, ভয়ও লাগছিল। আমি তাই ঠিক করে দেখতে পাইনি স্যার, তাই না? ও তুমি ভালো স্টুডেন্ট, ভালো করে পড়াশোনা করো, অজানা আসামির কেস বানাও। ইয়েস স্যার। এই কেউ আছিস ওখানে? তাড়াতাড়ি আন। এই তুই শুধু মুধু চেঁচাচ্ছিস কেন? কি করব? আব্দুল্লাহ আত্মহত্যা কেন করলো তার কোনো খবর নেই? আমরা চুপচাপ বসে থাকবো? এত টেনশন কিসে? আরে আমি টেনশন নিই না, উল্টে অন্যদের টেনশন দেওয়াই আমার কাজ। একদম ঠিক বলেছেন স্যার। ও আই এম সরি, আই এম রিয়েলি সরি। ইটস রেডি স্যার। স্যার 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 এইভাবে কেন খাচ্ছেন? ওখানে তো আইস কিউব আছে। এই এখানে রেখে নিজের কাজ কর, যা। সরি স্যার, আই এম সরি এগেন। আই এম রিয়েলি সো সরি স্যার। থ্যাংক ইউ। স্যার আপনাদের সাথে আব্দুল্লাহ বলেও একজন থাকতো না? ইয়েস স্যার, আইন বলছে ও নাকি আত্মহত্যা করেছে, আর সে কথা তো
আপনাদের ডিপার্টমেন্টও মেনে নিয়েছে, যা একদম ভুল। অ্যাকচুয়ালি ওকে খুন করা হয়েছে। স্যার, যতদূর আমার মনে হয় যে এই কেসের ফাইলও যেন খুব তাড়াতাড়ি ধামাচাপা দিয়ে দেওয়া হয়েছে। প্রমাণ কিছু পাওয়া যায়নি, শরীরে কিছু চোট আঘাতের দাগ পাওয়া গেছে। সেই জন্য সন্দেহ তো হতেই পারে যে এটা একটা খুন, তাই না স্যার? কিন্তু ওই সুসাইড নোট, কেন স্যার? আপনারা তিনজনই এই শহরের সুপার কপস এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে খ্যাতিও অর্জন করেছেন। প্রতিদিন জানি না কত লোক আপনাদের কাছ থেকে অটোগ্রাফ নেয়। হয়তো কেউ আব্দুল্লাহ স্যারের কাছ থেকেও অটোগ্রাফ নিয়েছিল, পেপার ফোল্ড করে। Excuse me. Thank you so much. Sir, autograph please. আব্দুল্লাহ স্যারের অটোগ্রাফকে ডেথ নোট বানিয়ে দিয়েছে। কে রে তুই? কে তুই? তাড়াতাড়ি বল। তুই বলবি কি না? বল কে তুই? বাড়িতে যখন কোনো বাচ্চা ভুল করে তখন তাকে শোধরানোর জন্য মা বাবা থাকে। স্কুলে যদি কোনো স্টুডেন্ট ভুল করে তাহলে সেই ভুল শোধরানোর জন্য শিক্ষক থাকেন। আর সমাজে যদি কিছু ভুল হয় সেটাকে শোধরানোর জন্য তোমাদের মতো পুলিশরা আছে। আর যখন তোমাদের মতো কোনো পুলিশ ভুল করে তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য সিবিআই থাকে। চন্দ্রকান্ত রানা ফ্রম সিবিআই। দ্যাটস বেটার। আব্দুল্লাহর বুদ্ধিশালী খুনিকে ধরার জন্য আই নিড ইউর ম্যাক্সিমাম সাপোর্ট অ্যান্ড ফুল কোঅপারেশন। ক্লিয়ার? ইয়েস স্যার। গ্রেট। কলিযুগের লাভ স্টোরি এ ক্লাস, কলিকালের লাভার্স হাই ক্লাস, প্রেম যে না করে সে লো ক্লাস, প্রেম যারা করে তারা টপ ক্লাস। ও মারিয়া মারিয়া মারিয়া, আরে রে প্রেম ছাড়া ফাঁকা দুনিয়া। ও মারিয়া মারিয়া মারিয়া, প্রেমেতে কি জাদু কি যে মায়া। Leave the rest, Princess the best. Leave the rest, Princess the best. কলিযুগের লাভ স্টোরি এ ক্লাস, কলিকালের লাভার্স হাই ক্লাস, প্রেম যে না করে সে লো ক্লাস, প্রেম যারা করে তারা টপ ক্লাস। এই জগৎ প্রেমীদের ভালো করে মন খুলে প্রেম করো, প্রেম করো। মনেতে থাকে যদি কোনো ঘৃণা, প্রেম দিয়ে দূর করো, দূর করো। ভালোবাসা এমন জাদু আঘাত দেয় ভুলিয়ে, জীবন জুড়ে খুশির হাওয়া ভরিয়ে দেয়। প্রেম ছাড়া এ জীবন ভুল করেও ভেবো না, শুধু একবার প্রেম করে তো না। Leave the rest, Princess the best. Leave the rest, Princess the best. কলিযুগের লাভ স্টোরি এ ক্লাস,
কলিকালের লাভার্স হাই ক্লাস, প্রেম যে না করে সে লো ক্লাস, প্রেম যারা করে তারা টপ ক্লাস। প্রীতি এমন আঠা, সে আঠা যদি লাগে ছাড়বে না, ছাড়বে না। প্রেমে যদি পড়ো তার মোহ কখনোই ভুলবে না, ভুলবে না। প্রেমেরই বাঁধনে যদি তুমি পড়ো জীবনে, তবেই হবে জীবন পূর্ণ রে। তাই বলি সব ছেড়ে এসো আজ সব মিলে প্রেম করি চলো আজ চুটিয়ে। Leave the rest, Prince is the best. Leave the rest, Prince is the best. কলিযুগের লাভ স্টোরি এ ক্লাস, কলিকালের লাভার্স হাই ক্লাস, প্রেম যে না করে সে লো ক্লাস, প্রেম যারা করে তারা টপ ক্লাস। কি ব্যাপার শাস্ত্রীজি, পুজো খুব মনোযোগ দিয়ে করছেন? আমি টাকার জন্য করি লক্ষ্মী পূজা, আর আমার ছেলে বুদ্ধির জন্য করে সরস্বতী পূজা। শাস্ত্রীজি, বিল গেটস কি লক্ষ্মী পুজো করতো, আইনস্টাইন কি সরস্বতী পুজো করতো, কিন্তু ওনাদের মতো বুদ্ধিমান, ওনাদের মতো জ্ঞানী আর কেউ নেই। ড্যাডি, হ্যাঁ, এবার থেকে আমি আর পুজো করব না। আরে এ কি শাস্ত্রীজি, আপনার ছেলে কি বলছে? এবার তুই এসেছিস না, এবার কোনো কাজই ঠিক করে হবে না। তাহলে আমি চললাম। কোথা থেকে চটেছ? বাই। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি। আর এখান থেকে আমি বলছি। আর এখান থেকে আমি বলছি। লাকি, তোকে বিক্রির জন্য 4 দিন হয়ে গেল অ্যাড দিয়েছি, এখনো পর্যন্ত একজনও কেউ আসলো না। এটা কি তুমি ঠিক করলে আমার সঙ্গে? হ্যাঁ, যাওয়া আসার পথে সকলে আমাকে জিজ্ঞাসা করে। দেখো, তুমি যদি সত্যিকারের ভগবান হও তাহলে এই মালটাকে কেনার জন্য একটা অন্তত মুরগি পাঠিয়ে দাও। এক্সকিউজ মি, এখানে বিষ্ণুটাকে? ওই যে স্কুটারের কাছে দাঁড়িয়ে আছে না, ওই। ওহ, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, এক্সকিউজ মি, নাইস টু মিট ইউ। হ্যালো। সরি, তুমি কি বিক্রির জন্য? আমি নয়, আমার গাড়ি লাকি। হ্যাঁ হ্যাঁ, আই মিন গাড়ি আর কি। কিন্তু এটা বেচার ইচ্ছে নেই, কারণ হলো এটা আমার ভগবানের সমান, আই মিন মায়ের সমান। যদি তুমি এটাকে এতই ভালোবাসো তো কেন বিক্রি করছো? এটাকে রেখেই দাও, আমি আরেকটা খুঁজি। এই রে, হ্যালো হ্যালো, শুনুন শুনুন প্লিজ। ঘরে যদি কোনো মেয়ে থাকে তাহলে তো আমরা এমনি তাকে বিদায় জানাই না, না বিয়ের পরে তবেই তাকে আমরা বিদায় জানাই। ঠিক সেই রকম এই গাড়িটার সাথে আমার ভালোবাসা জড়িয়ে। ইজ ইট? হ্যাঁ। এটার দাম কত? এমনিতে অফিসে 17,000 বলেছিল, কিন্তু তোমার জন্য 15,000। হ্যাঁ, সে আবার কি, আমার জন্য কম কেন? আসলে তুমি একটা মেয়ে আর তুমি আমার ফিলিংসকে ভালো করে বোঝো, যার কারণে 2,000 টাকার ডিসকাউন্ট। ও, সেম টু সেম সেন্টিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। 1 সেকেন্ড। এই নাও। থ্যাংক ইউ। দেখো, চাবি এখানে রয়েছে, আর সে বুক আর ট্রান্সফার পেপার ভেতরে রয়েছে, আর কি কার স্ট্যান্ড এখানে। দ্যাটস ইট। সেলফ নেই? আরে রে রে, সেলফ এখানে রয়েছে, পুরো ফেদার টাচ, একটু টাচই যথেষ্ট। প্লিজ প্লিজ প্লিজ, হ্যাঁ হ্যাঁ, এসো এসো। হ্যাঁ হ্যাঁ। ওয়াও, থ্যাংক ইউ। হ্যাঁ, প্লিজ এক্সকিউজ মি, আমার লাকির একটু খেয়াল রেখো প্লিজ। ডোন্ট ওয়ারি, লাকিকে গাড়ির মতো নয়, একটা মেয়ের মতো খেয়াল রাখবো। বাই বাই। যাক, কোনো রকম ভাবে মালটাকে আমি শালটাতে পেরেছি। আরে বাপরে, আমাকেও তো কাজে বেরোতে হবে। শিট। তুমি বিষ্ণু, তাই না? অফকোর্স অফকোর্স।
শোনো, এই গাড়িটা একদম ভালো নয়। কে? আমার লাকি? কারণ ও স্টার্টই হচ্ছে না। ম্যাডাম, গাড়িতে একটা কিক আছে, কিক মারলে স্টার্ট হয়, কিক মেরে দেখো না। শোনো, আমি অনেকবার চেষ্টা করেছি, স্টার্ট হই বন্ধ হয়ে যায়। ম্যাডাম, মানুষের কখনো কখনো মুড অফ থাকে, তাহলে কি গাড়ির হতে পারে না? একদম অজুহাত দেবে না। তুমি বাজে গাড়ি দিয়ে আমাকে ঠকিয়েছো, ফেরত নিয়ে যাও। ও, তুমি কি মনে করো যে টাকা তুমি দিয়েছো সেই টাকায় কি কোনো শোরুম তোমাকে নতুন গাড়ি দিয়ে দেবে? আমাকে ঠকানো হচ্ছে, আমি কমপ্লেন করব। দেখো, কোটি কোটি টাকা যারা খেয়ে ফেলে তাদের কিছু হয় না, তো আমার কি হবে? আমি যে টাকা দিয়েছি সব ফেরত দাও। দিতে পারবো না। কাট। হ্যালো হ্যালো, ও গড, আমার তো ভাগ্যটাই খারাপ। ভেরি গুড, ইউ হ্যাভ গট এ ভেরি ব্রাইট ফিউচার। Thanks. আমার কথা শোনো, যদি তুমি চাও তাহলে তুমি আগামী কাল থেকে কাজে জয়েন করতে পারো, আর যদি তুমি কমিটমেন্ট মানো তাহলে আজকে থেকেই কাজে জয়েন করে যাও। হোয়াট ইউ সে? আজ থেকেই জয়েন করতে চাই। দ্যাটস দ্য স্পিরিট, গো অ্যাহেড। দেখ ভাই, তুই যাই বলিস না কেন, আমার গাড়িটা একেবারে সুপার। এটা শুধু গাড়ি নয়, ফ্লাইট, ফেদার টাচ, হাত না লাগাতে লাগাতেই স্টার্ট হয়ে যায়। তুই তোর ফ্লাইটে যা, আমি আসি। এই গাড়ি স্টার্ট কেন বন্ধ করলি? এটা কি হলো গুরু? তুমি বাজে গাড়িটা ওকে বিক্রি করে এখানে বসে পোজ দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? তাতে কি হয়েছে বে? হ্যাঁ, ও কি তোর মা হয় নাকি তোর বোন? গুরু, এরকম সম্পর্কে বেঁধো না, এই চক্রে পড়ে গেলে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আচ্ছা, তুমি নিজে গাড়ির জন্য 6,000 চেয়েছিলে আর আমি 5,000 বলেছিলাম। আমাদের ডিল হওয়ার আগেই তুমি ওকে কেন গাড়িটা বিক্রি করে দিলে? তো কি হয়েছে, লাভ বেশি ছিল, বিক্রি করে দিয়েছি। এটা বল, আমাকে জিজ্ঞাসা করা তুই কে? তোর আমার মধ্যে কি কোনো এগ্রিমেন্ট হয়েছিল? যা না বে, দেখছিস কি, যা। যাচ্ছি। ম্যাডাম, এই ধ্বজা মার্কা গাড়ি কখনই স্টার্ট হবে না। কেন? শুধুমাত্র একবার স্টার্ট হওয়ার জন্য এটাকে 300 টাকা দিয়ে ঠিক করানো হয়েছিল। কে করেছিল? চিটিংবাজ, ঠকবাজ। এখন না চেঁচিয়ে কিছু হবে। টুপি কত টাকার পড়লেন? 15,000। আমাকে তো মাত্র 6,000 টাকা চেয়েছিল, ডবলেরও বেশিতে টুপি পরিয়ে দিয়েছে। এই এই এই, থামা গাড়ি, ইউ ব্লাডি চিট, ইডিয়েট। থ্যাংক ইউ। আচ্ছা, এসব বলার জন্য এত কষ্ট করলে? আর করবোটাই বাকি, দিয়ে তো ফেলেছি সব টাকা। কারেক্ট। এবার তুমি একটা কাজ করো, বিলিভ মি, ওম প্রকাশের মতো বান্দা তুমি আর কোথাও পাবে না। ওমি, একটা গ্যারেজ অবধি গাড়িটাকে ঠেলে দিতে হবে। কাম। কি ভাগ্য আমার, সবাই আমাকে ঠেলতেই বলে। ওকে, ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, বাই। এই এই ইউ, এই লোফার, হ্যালো ইউ, এসো এদিকে। কিসের জন্য ডাকলে বলো? এক, হয় আমার গাড়ি ঠিক করো, না হলে আমাকে ড্রপ করো। ও সব হচ্ছে না, আমাকে এখন অফিস গিয়ে স্ক্রিপ্ট লিখতে হবে, ফালতু সময় নেই আমার। প্রথমে আমাকে ড্রপ করো, তারপর তুমি স্ক্রিপ্ট লেখো বা রিজাইন করো, আমার কিছু যায় আসে না। এই এই এই, এসব কি বলছো? নিজের ট্যালেন্ট আর কোয়ালিফিকেশন দিয়ে আমি কাজটা পেয়েছি আর সেই কাজ করি। রিজাইন দেওয়ার জন্য ওখানে জয়েন করিনি। হ্যালো, আমি যে পরিশ্রম করে রোজগার করি সেটাই ঝরঝরে গাড়ি কেনার জন্য নয়। ও তো আসলে লোহা সবাইকে স্যুট করে না, এখানে আমার কিছু করার নেই। তুমি আমাকে ড্রপ করবে কিনা? ড্রপ না করলে কি করবে শুনি? তোমাকে তো। কি করছো এখানে? ঝগড়া করছো কেন? রাস্তা মাঝখানে কেউ ঝগড়া করে? যাও নিজের ঘরে যাও। এই যে কাকু, এ আমার বউ নয় যে ঘরে নিয়ে যাবো। তো হোটেলে নিয়ে যাও। দেখি
দেখলে দেখলে তুমি তোমার জন্য আমায় কত কি শুনতে হচ্ছে। ও মাই গড, আমার তো মনে হচ্ছে আমি তোমাকে। আচ্ছা বলো যাবে কোথায়? তুমি কি একটা কথা জানো, আমার গাড়িতে আজ প্রথমবার কোনো মেয়ে বসে, এখনো সময় আছে, নেমে যাও। নো ওয়ে। যদি কিছু হয়ে যায় আমাকে বলো না। এরকম আশা ছেড়ে দাও। মন জুড়িয়ে গেল। ওটা এখানে আনো। আরে তাড়াতাড়ি নিয়ে এসো। আরে এসো না। স্ক্রিপ্ট কোথায়? তৃষা কোথায়? তাড়াতাড়ি, এই দেরি হচ্ছে, তাড়াতাড়ি আয়। বিষ্ণু একটু তাড়াতাড়ি করো না। আরে আসছি আসছি আসছি। স্টার্ট ক্যামেরা, রোলিং, অ্যাকশন, জুম, মুভ বিষ্ণু। ফানি। হ্যাঁ, আই ওয়াজ থ্রিলড। চল চল, দেরি হয়ে যাচ্ছে। অঞ্জলি বাই। আমি এখন আসি। ওকে বাই। ওকে বাই। আমাকে জ্বালাচ্ছ তো? বাপুজি আমাকে বলেছিল কলকাতা মেয়েদের বিশ্বাস করো না, ও দেখবে তোমাকে আর ভালোবাসবে অন্য কাউকে। একদম ঠিক বলেছিল। এই লম্বু, তুই আমাকেই লাং মারলি। তুমি অ্যাক্টিংও করো? সেফটির জন্য আচ্ছা। সবকিছুই করতে হয়, কি করব বলো। ঠিক আছে, পরের অ্যাডে তুমিই করো। শিওর। এবার চলো। বিলটা তো দাও। চলো। এত দেরি হলো? আরে ভেতরে কত মেয়ে ছিল, এক এক করে অটোগ্রাফ নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে। আরে বাহ, অটোগ্রাফ নিচ্ছিল, ফটোগ্রাফ নিচ্ছিল না? একটু দাঁড়া। শিট। এই বিষ্ণু, 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 আরে এটা তুমি কি করছো? এত রেগে যাওয়ার কি আরে আছে? 1 টাকা আটকে গেছে, ওটা বের করবো না? মেশিনটা খারাপ হয়ে গেছে বোধহয়। 1 টাকারই তো ব্যাপার, ছেড়ে দাও না বাবা। ওই 1 টাকাটা তোমার নয়, আমার ছিল। বিষ্ণু, দিস ইজ টু মাচ ছাড়ো না, নাও। তুমি বুঝবে না অঞ্জলি, ওই 1 টাকা আমার কাছে। চলো। এটা তুমি কি করলে? কেননা তুমি তোমার 1 টাকার জন্য এত বড় হাঙ্গামা দাঁড় করিয়ে দিলে। কিন্তু যার কাছে 1 টাকা 1 লক্ষ টাকা সমান, সে তো পাগল হয়ে যাবে না? এই জন্য আউট অফ অর্ডার শান্তিয়ে দিলাম। যেটা আমি ভাবছিলাম। হ্যাঁ, তুমি ভাবছিলে, আমি করে দিলাম। এই জন্য আমাদের একই টেস্ট আর একই মেন্টালিটি। এটাই তো বলতে চাইছিলে তুমি? এক্স্যাক্টলি। হাত জোর করে বলছি, এবার থেকে মুখে না বলে করে দেখাবে। অঞ্জলি, পরের যে প্রজেক্টটা আছে ওটা রেডি হয়ে গেছে না? আঙ্কেল প্লিজ আমাদের বলটা তুলে দাও না। আঙ্কেল প্লিজ আমাদের বলটা একটু তুলে দাও না। থ্যাংক ইউ আঙ্কেল। বাই আঙ্কেল। বাই। এবার চলো। হ্যালো, এবার যাওয়া যাক এখান থেকে। এই নিন। ঠিক আছে, আমি সব পেপার রেডি করিয়ে রাখবো। অনেক ধন্যবাদ, আমি আসছি। এবার যাওয়া যাক। আচ্ছা একটা কথা বলি। হ্যাঁ বলো। যা তুমি ইনকাম করো সব কাউকে না কাউকে দিয়ে দাও। কেন দাও জানি না। এত টাকা খরচ করে তুমি দেখে শুনে ওই বাজে গাড়িটা কিনলে। হ্যাঁ, শোরুম থেকে ভালো গাড়ি কিনতে পারতে। আসলে গাড়ির কোনো প্রয়োজন নেই, সাইকেল হলেও কাজ চলে যেত। কিন্তু আমার অনেক দিনের একটা স্বপ্ন আছে। কি সেটা জানবে না? বলো। আমি আমার ছোটবেলায় আমার বাবা মাকে হারিয়েছি। যখন আমার ওদেরকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখনই তারা চলে গেল আর আমি অনাথ হয়ে গেলাম। আমারই মতো এই জগতে কত মানুষ
যারা নিজের মা বাবাকে হারিয়েছে আর যে বাচ্চারা বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে গেছে তাদের জন্য একটা অনাথ আশ্রম আর একটা বৃদ্ধাশ্রম বানিয়ে ওখানে তাদেরকে দেখাশোনা করে চোখে জল মুছিয়ে দিয়ে ওদের সবার মুখে আমি একটুখানি খুশি দেখতে চাই, আর কিছু না। ফর সাম রিজন অনেকদিন আগে আমার বাবা একটা জমি এনার কাছে বন্ধক রেখেছিলেন, আর টাকা দিয়ে সেটা আমি ছাড়িয়ে নিলাম। অনেক লোক এমন হয় যারা অপরচুনিটির জন্য ওয়েট করে, আর যখন সেটা পেয়ে যায় তখন রেসপন্সিবিলিটি ভুলে যায়। বাট ইউ হ্যাভ আ অপরচুনিটি অ্যাজ ওয়েল অ্যাজ রেসপন্সিবিলিটি। আই লাইক ইট অঞ্জলি। চলো। ভেরি ভেরি ব্যাড। অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম বানিয়ে রাতে এখানে একা একা বসে চোখের জল ফেলার কারণটা কি আমি বুঝছি না। আর জানি না কেন বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। ও আই এম সরি অঞ্জলি। আচ্ছা তুমি একটা কথা জানো, আমি এই পৃথিবীতে যাতে সবাইকে ভালোবাসতে পারি তাই উনি আমাকে পাঠিয়েছেন। যদি তুমি চাও তো এখানে বসে তোমার বাবা মাকে তারার মধ্যেও দেখতে পাবে। জানো কিছু মানুষ এরকম হয়, যা যা আমার করতে ভাল লাগবে সেটাই আমি করব, আর এটাই আমার পলিসি, আর এটাই আমার সিদ্ধান্ত। জীবনে যদি কিছু না হয় তো কোনো ব্যাপার নেই, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, তোমাকে একটা সত্যি কথা বলি, যখনই আমাদের দুঃখ হয় না তখন চোখের জল প্রথমে বাঁ চোখ দিয়ে বেরোয়, আর যদি খুশি হও তাহলে ডান চোখ দিয়ে বেরোয়। আর যদি খুশি খুব হয় তাহলে শোনো একটা গল্প বলি। একবার একটা পিঁপড়ে আর একটা হাতির বিয়ে হয়। বেচারা প্রথম রাতেই হাতি মারা যায়। এখন বেচারি পিঁপড়ে বসে বসে ভাবতে থাকলো, কত অল্প বয়সে আমি বিধবা আর একা হয়ে গেলাম। বেচারি এই সারাটা জীবনও একা কি করে থাকবে। এই হলো আসল জীবন। আরো জোরে হাসো। তুমি যদি চাও দুঃখ কখনোই তোমাকে ছুঁতে পারবে না। আমার সঙ্গে সারা জীবন থাকবে? হ্যাঁ বলো না। সরি সিস্টার, অনেক দেরি হয়ে গেছে। আরে এই ধুতি পরে আমাকে বিয়ে করতে হবে নাকি? তো খুলে ফেল না। আরে বাপরে, এখানে তো এখনো কিছু রেডি হয়নি। আমি তো এর জন্য আগেই টাকা দিয়ে দিয়েছি। আরে সবকিছু তো রেডি হয়েই আছে। কিছুই তো আমি দেখতে পাচ্ছি না ভাই। তা আমার চোখ দিয়ে দেখ না। আরে ফুল টুল কিছুই দেখতে পাচ্ছি না। তুই বিয়ে ফুলের সাথে করবি না অঞ্জলির সাথে? অঞ্জলির সাথে করব। ওই দেখ, ও এসে গেছে। এই না ভাই। আরে এ কি, ও অটোতে আসছে কেন? বাসে করে আসছিল, আমি অটো করে আসতে বললাম। ট্যাক্সির কি হলো? ট্যাক্সি স্ট্রাইক। এসো অঞ্জলি, আমি 500 টাকা দিয়েছিলাম এর জন্য। টাকা তোর, খরচা আমার, সব হিসেব বুঝিয়ে দেবো। নমস্কার। অঞ্জলি তাড়াতাড়ি বসে পড়ো। এ না অঞ্জলি, মালাটা ধরো। ভিডিও কে করবে? পরে করছি। নিজের কাজ ছেড়ে ওখানে দাঁড়িয়ে কি করছিস? চলে আয় এদিকে, আয় এদিকে আয়। নিজের খেয়াল রাখো। হ্যাঁ, আসছি আমি আসছি। তোল 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 তোল। স্মাইল প্লিজ। ভালো করে তুলবি কিন্তু, ছবি যেন কাঁচের মতো ঝকঝক হয়। হ্যাঁ। আরে এটা কি করছে? গুরু তুমি চিন্তা করছো কেন? ভিডিও চাই তো, যে কাজটা ক্যামেরা করে সেটা এও করবে। ভিডিওর জন্য 5000 টাকা দিয়েছিলাম তোকে। গুরু টাকা তোমার, খরচা আমার, হিসাব দিয়ে দেবো। ঠাকুর মশাই কোথায়? গুরু মঙ্গলসূত্র তোমার পড়বে ও, ঠাকুর মশাই মাঝখানে কি করবে? আরে মন্ত্র কে বলবে? কি বললে গুরু? ব্রিলিয়ান্ট। এই যে ঠাকুর মশাই এদিকে বসে যান, মন্ত্র বলুন। শান্তি পেলাম। বাকি লোকরা কোথায় গেল? বললে তবে তো আসবে। আরে তুই তো বলেছিলি। আমি কি বলেছিলাম? যাদের বলবো তারাই আসবে, আর তারাই এসছে। অঞ্জলি একটু বোঝাও তো। ছাড়ো না বিষ্ণু, আজকে কিনা তোমাদের বিয়ের দিন, আর তুমি জানো। ওহো, তার জন্য 5000 টাকা দিয়েছি। ছাড়ো না। ঠিক আছে ঠিক আছে, ঠাকুর মশাই মঙ্গলসূত্রটা দিন, কমসে কম ওটা তো ভালো করে পড়াই। এই নাও, সানাই বাজাও, সানাই বাজাও। এই শালা, সানাই কোথায় গেল? ও বাজাচ্ছি। গীতা।
খুশি শুধু হৃদয় জুড়ে যবে থেকে পেলাম তোকে আকাশেতে যাব উড়ে সাথী আমি করে তোকে তোর নিঃশ্বাসে তোর পরশে জীবনে যে ফাগুন আসে তোর সুবাসে মনের বিশ্বাসে না জানি কেন প্রেম যে জাগে খুশি শুধু হৃদয় জুড়ে যবে থেকে পেলাম তোকে আকাশেতে যাব উড়ে সাথী আমি করে তোকে তোরে আলিঙ্গনে মোর আমার দুলে ওঠে আর কোনো বাঁধনে মোর আমার মানে না যে হৃদয় জুড়ে তুই শুধু জানি যে কেন তোর মন শুধু দুলে ওঠে কেন না তোর মন মোর মনে বসে আছে আমার পৃথিবী তুই এমন ছেড়ে কবু যেও না এমন নিয়ে খেলা করো না তুমি ছাড়া জীবন বৃথা খুশি শুধু হৃদয় জুড়ে যবে থেকে পেলাম তোকে আমার পৃথিবী তুই তুই আমার স্বর্গ যে তোকে ছাড়া মোর সব কিছু শূন্য যে আমার সব কিছুই তুই তুই তো স্রোত হলি আমার জীবন গাঙে তোকে ছাড়া ভাটা পড়ে যাবে আমার প্রাণে আমার পৃথিবী তুই এমন ছেড়ে কবু যেও না এমন নিয়ে খেলা করো না তুমি ছাড়া জীবন বৃথা খুশি শুধু হৃদয় জুড়ে যবে থেকে পেলাম তোকে আকাশেতে যাব উড়ে সাথী আমি করে তোকে ওই কি রে যেখানে সেখানে চমকে বেড়াচ্ছিস এটা কি তোর রাজত্ব না আমার বন্ধুর কিন্তু এলগিন রোড আর এমজি রোড গোটাটা আমার পুরোটা একবার বললে কি কথা কানে যায় না যদি 3 সেকেন্ডের মধ্যে জায়গাটা খালি না করেছিস তাহলে চিড়ে দেবো আর ডক্টর সেলাইও করতে পারবে না। তাই আমাকে কি ভাবিস তোরা? এখনই দেখাচ্ছি। এই, 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 আজ তোর বল হরি হরি বল, আঙুল বেঁকা না করলে ঘি ওঠে না বুঝি। আজ আমার এই তলোয়ারে তোর রক্তের তিলক লাগাবো। এটা কি জানিস তোরা? পুরো 3 কেজির হাত আর 1 কেজির মুঠো যদি একবার কারোর উপর পড়ে না, পুরো 6 মাস চোখে অন্ধকার দেখে। ও তুই সানি দেওয়ালের ভাই মনে হচ্ছে, আমিও তাহলে জন আব্রাহাম। এই চল। ক্ষমতা থাকলে ছুঁয়ে দেখা। থাম 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 থাম। কেন দাদা কি হয়েছে? আরে কি হলো কি? এই তোরা দেখতে পাচ্ছিস না জকি আন্ডারওয়্যার আর বানিয়ান পরে আছে? আরে ও কি পরে আছে তাতে আমাদের কি দাদা? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যখন দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছিস না কেন? এই জকির পাওয়ার কি তুই জানিস? এটা পড়লে হাতে পায়ে এক্সট্রা শক্তি এসে যায়। সত্যি দাদা? হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, যেদিন পড়বে না সেদিন ওকে দেখে নেব। এখন চ পালা রে পালা।
হোক না ফাঁকা রাস্তা কিংবা যুদ্ধের ময়দান, শরীরের এক্সট্রা পাওয়ার বাড়ায় জকি। শরীরের শক্তি, মনের স্ফূর্তি, জকি বানিয়ান অ্যান্ড আন্ডারওয়্যার আপনিও ব্যবহার করুন। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দিস ইজ মাই কনসেপ্ট। কি হলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Mr. Vishnu, I think this is a fantastic script. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বিজ্ঞাপন রিলিজ করার পর দুনিয়া সবাই বলবে জকি জকি জকি। ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, Just tell me. জকি তো আন্ডারওয়্যার, মুখে বলার কি প্রয়োজন আছে? আরে আমি তো পড়ার ব্যাপারে বলেছিলাম। এক্সকিউজ মি স্যার, এটা কি ধরনের কনসেপ্ট যার কোনো মাথা মুন্ডুই নেই? শেভিং ক্রিমের জন্য মেয়েরা চলে আসে, সাবানের আড়ে মেয়েরা ঝর্ণাতে স্নান করে, এসবের অর্থ আছে না? প্রোডাক্টের সাকসেসের জন্য যা ইচ্ছা হবে তাই অ্যাড বানাবে। Yes, of course. বাড়ি এসো, তারপর তোমায় দেখাচ্ছি। এই 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 বিষ্ণু বিষ্ণু, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে এই ছোটখাটো ঝামেলা তো লেগেই থাকে। লিভ ইট, বাট ইউ হ্যাভ ডান এ গুড জব, আই সে। থ্যাংক ইউ স্যার, আমি এক্ষুনি আসছি। আমার ওই অ্যাডটার কনসেপ্টে তোমার হিংসে হচ্ছে, তাই না? ওটা ছাড়ো, এভাবে চোখের জল ফেলছো কেন? পেঁয়াজ কাটার খুশিতে, দেখতে পাচ্ছ না? আচ্ছা, নিজেকে কি ভাবো? আন্ডারওয়্যার পরে আন্ডারওয়ার্ল্ডের দাপট জমাবে? নিজেকে চ্যালেঞ্জিং স্টার মনে করছো? ঠিক। আচ্ছা, একটা কথা বলো, তুমি একদিনও কি আমার সাথে অ্যাডটা নিয়ে ডিসকাস করেছো? অথচ একটা ফালতু কনসেপ্টকে ওকে করে নিলে, যার কোনো মাথা মুন্ডুই নেই। দেখো, প্রশংসা করলে না তো ঠিক আছে। ও হো, তোমার ওই অ্যাডে না না কোনো ক্যাচি পার্ট আছে, না ডিসেন্সি। কে বলেছে নেই? কিছুদিনের মধ্যেই দেখতে পাবে এই অ্যাডটা কেমন খেল দেখায়। এই অ্যাড ব্যাপারটা অনেকটা টেনিস বলের মতো, কখনো ওই কোর্টে কখনো এই কোর্টে ফিরে আসে, কিন্তু কিভাবে মারতে হয় সেটা আমি জানি, কিন্তু তার জন্য কি করব সেটা তুমি জানো। আচ্ছা, এটা বলো, তোমার আইডিয়াটা কি? আইডিয়া তো তোমার কাছে আছে না? হালকা যদি একটু রোম্যান্স করি তাহলে। আমি এখানে কাজ করছি। আমিও তো ওই কাজের জন্য এসেছি। প্লিজ 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 একটু অঞ্জু অঞ্জু No, প্লিজ please. একটু একটু। ডাইরেক্টর ম্যাডাম, এবার থেকে অফিসের কাজ অফিসে আর ঘরের কাজ ঘরে, কি ঠিক আছে তো? ওকে ক্যামেরাম্যান। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না? কেন ভালোবাসো? কেন মানে? কারণ হলো আমি জকি আন্ডারওয়্যার আর বানিয়ান ব্যবহার করি, তাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওকে, গুড মর্নিং স্যার, আপনি আমাকে ডেকেছেন? জকির এক তো তোমাকে স্টার বানিয়ে দিল, সেই জন্য এই কোম্পানি তোমাকে ক্রিয়েটিভ হেডের পদে বসিয়ে প্রমোশন দিয়ে দিল। স্যার, ওয়ান মোর থিং, তুমি নিজের পরিবারের সঙ্গে 24 ঘন্টার জন্য ছুটি আনন্দ করতে পারো। স্যার, আপনি কত ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। কি ব্যাপার, কি এত খুশি? ফার্স্ট ওয়াইফ দেন সামবডি এলস। অঞ্জলি কোথায়? আমি কি করে বলবো? রেখা, অঞ্জলি কোথায়? কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? আমাকে বলবে না? বুঝে গেছি, বউকে বলবে। গীতা, অঞ্জলি কোথায় আমি জানি না, প্লিজ আমাকে আমার কাজ করতে দাও। ঋষি, না
হাই বিষ্ণু, একটা গুড নিউজ আছে। আবার কি হলো? দুপুর থেকে তুমি কোথায় ছিলে? অফিসে ক্রিয়েটিভ হেড করে আমাকে প্রমোট করেছে। এটা তোমাকেই আমি প্রথম জানাবো বলে তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি আমি। বেশ, এটাই তো। কি এটাই তো? এই খবরটা শোনানোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি জানো? ওকে বাবা, আই এম সরি। আচ্ছা, আমি একটা গুড নিউজ শোনাই। তুমি যা বলতে চাও তার আগে ওখানে মিষ্টি রাখা আছে, সেটা খেয়ে নাও, তারপর আমাকে বলো। ডাক্তারের কাছে গিয়েছিলাম, আই এম প্রেগন্যান্ট। হ্যাঁ? সরি সরি অঞ্জলি, আমি তো অফিসে আমার প্রমোশনের কথা ভাবছিলাম, আর তুমি আমার জীবনকেই প্রমোট করে দিয়েছো। থ্যাঙ্কস আ লট অঞ্জলি। তুমি কি একটা কথা জানো? বিয়ের আগে তুমি কুমারী ছিলে, বিয়ের পর হলে যুবতী, আর বাচ্চা হওয়ার পর আন্টি হয়ে যাবে। তুমি আঙ্কেল হবে না? নো, নট এট অল। আমি সবসময় ইয়াং আর এনার্জেটিক থাকবো। তো ঠিক আছে, কিন্তু বাচ্চা হয়ে গেলে তোমরা তো একসঙ্গে থাকবে, তখন আমি একা হয়ে যাব। আমাকে দেখাশোনা করবে কে? খুব বাজে। একটা কথা জেনে রাখো, আজকের পরে একা হয়ে যাবে কথা কোনোদিনও বলবে না, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মাথায় ঢুকেছে? ওকে ওকে, কাম কাম, ওকে কুল কুল, রাগ করো না শোনা। কাছে Congratulations. Please sit down. ইন্টারভিউ নিতে গেলে এরকম ড্রেস পরতে হয়? এরা এরকমই ড্রেস পরে, ছাড় না। হ্যাঁ, দুজনে যদি একসঙ্গে হয় তোমার তো গেল। So once again নিজেকে ব্রিলিয়ান্ট প্রুফ করলো কলকাতায়। গ্রেট। আমি ঠিক বুঝলাম না। আসলে এখন বাজার হচ্ছে ডার্ক লাইটে অ্যাড বানানোর, কিন্তু সেখানে তুমি নতুন কনসেপ্ট বানিয়ে তার উপর অ্যাড করে গোটা নেটওয়ার্ককে মার্কেট ভ্যালু দিয়েছো, যেটা কলকাতায় ঘটেছে, তাই না? এটা শুধুমাত্র কলকাতার জন্য নয়, গোটা ভারতের জন্যই বানানো হয়েছে। ওয়াও, ইউর অলওয়েজ রাইট বিষ্ণু। বিষ্ণু, দেখ না ওর নাম ধরে ডাকছে। ঘনিষ্ঠ হয়ে গেছে তাই তো বলছে, ছেড়ে দাও না। তুমিও চাইলে আমাকে ওম বলে ডাকতে পারো। ইউ শাট আপ। আর একটা কোয়েশ্চেন, যে কোনো অ্যাড বানানোর জন্য মেয়েদেরকে ব্যবহার করা হয়, আই মিন মেয়েদের বিকিনিজ পরিয়ে এক্সপোজও করানো হয়, কিন্তু তুমি তা করনি, এরকমটা কেন? এই জন্য হয়তো তোমার মতো কাউকে পাইনি। কিন্তু তুমি রাউডিজকে ইউজ করেছো, ভেরি ইনোভেটিভ। এই আইডিয়াটা কোথা থেকে পেলেন? দেখুন, বস্ত্র হলো মর্যাদার প্রতীক, সেখানে বিকিনি, আন্ডারওয়্যার, বিশেষ করে কোনো মহিলাকে প্রোডাক্ট বানিয়ে ইউজ করা আমি পছন্দ করি না। Wow, great Vishnu. I just love the way you talk. Okay, listen. Behind every successful man, there is a woman. আপনার পেছনে কার অবদান? কে আবার? আমি? এসব বাজে কথা। দেখলে কেমন ফিটিং করলো? কোনো মানুষের সফলতার কারণ হলো তার কর্মদক্ষতা। এই দেখুন না, বিবেকানন্দ, আব্দুল কালাম, বাজপেয়ী, এদের পেছনে কে ছিল? Wow! Super! তুমি আমার কথা বললে না তো? বাড়ি এসো, মজা দেখাচ্ছি। If you don't mind, আমার খুব ইচ্ছা যে তোমার অ্যাসিস্ট্যান্ট হব, তো আমাকে নেবে তো? আজ অ্যাসিস্ট্যান্ট হবে বলছে, কাল দেখবে ও বেডরুম পর্যন্ত পৌঁছে যাবে। ভগবান বিষ্ণুর দুটো স্ত্রী ছিলেন, প্রথমটা তুমি, পরেরটা হবে ও। আরে বাপরে! এক্সকিউজ মি। প্রীতি। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে। আমার তো হয়নি না। ভালোই হয়েছে, যা গিয়ে কোনো আশ্রমের নাম লেখা। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। একটা সত্যি কথা বলি, হ্যাঁ? আপনার মতো ক্যারেক্টারকে তো শুধু আমি কেন, যে কেউ ভালোবাসতে চাই। আমার স্ত্রীও অনেকটা এরকম বলে। ইজ ইট? এবার আমিও অ্যাসিস্ট্যান্ট হয়েই যাব, হ্যাঁ? কেননা আজকের মতো দিন আমার জীবনে আর কখনো আসবে না। এনিওয়ে, ওয়ান্স अगेन কংগ্রাচুলেশনস। আজ আমি আর ছাড়ছি না, একদম ছাড়ছি না। আই লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ। ছাড়বে না, ছাড় আমাকে। বাই।
এই বলটা কে মারলো? বিষ্ণু আমার ছেলে মেরেছে, বড় হয়ে সচিন তেন্ডুলকর হবে। ও কি হবে আমি জানতে চাই না, কিন্তু আমাকে মনে হয় এখান থেকে চলে যেতে হবে। আরে একটাই তো সানডে পাই রেস্টের জন্য। আরে সানডে ঘরে বসে থাকার জন্য নয়, সারা সপ্তাহে টেনশন দূর করার জন্য। তুমি কি জানবে? বিষ্ণু দাঁড়াও, তোমার জন্য আমি একটু কফি বানিয়ে নিয়ে আসি। তুমি আরেকটু রেস্ট নিয়ে নাও। সো সুইট, আই লাভ ইউ। স্যার এখান থেকে লেফট, এইদিকে এইদিকে। আমার সাথে প্রথম বাড়ি দেখতে এসেছেন, আমি আর কি বলবো। এমনিতে আমার বউকে নিয়ে আজ বেরোনোর কথা ছিল, কিন্তু সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি তোমাদের জন্য এসেছি। এবার এখান থেকে ফিরে বউকে পটিয়ে পাটিয়ে খাওয়া দাওয়া খেয়ে পান করে শুয়ে পড়বো। আসুন আসুন, ভেতরে আসুন। দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন। দেখুন এই হচ্ছে আপনার প্যালেস। দেখুন দেখুন ওই দিকটা দেখুন, এইদিকে ওইদিকে ওই ঘরের পেছনে। এদিকে আসুন না, এদিকে। এই দেখুন এটা হচ্ছে বড় হল 1990। এই না ভুল বললাম, 2020। কেমন লাগলো? কেমন যেন খালি খালি লাগছে। এই আস্তে আস্তে আস্তে, এটা রাজস্থানের পাথর, খুব স্লিপারি। চলে আসুন। হ্যাঁ ওই যে কাঠগুলো ওগুলো আসাম থেকে আনা হয়েছে তাই না? লোকটাও না। এটাকে বলে কিচেন। আর হ্যাঁ, এখানে এটা আমরা সকলে জানি, তুমি অন্য কথা বলো। নিচে গ্যাসের জায়গা আছে, আর ওপরে ওভেন। আর কিচেনে যদি বেশি ধোঁয়া হয়ে যায়, ওই যে দেখুন ওপরে ফ্যানটা আছে, ফ্যানটা থেকে সোজা ধোঁয়া বাইরে সেসব চলে আমরা যায়। দেখে নেব। ওয়েল সেড ডাইরেক্টর। থ্যাংক ইউ ক্যামেরাম্যান। বাপরে। ওই ওই ওই, ওই অঞ্জু, তোমার কেমন লাগলো? ভালো ভালো। তাহলে অ্যাডভান্স দিয়ে ফিক্স করি। এই নাও অ্যাডভান্স। আর আমার টোকেন? ঘরে ঢোকার পর। ঘরে আসার পর? তা নয় তো কি, তুমি এর আগে কি কাজ করতে? এই মাটির বোতল বেচতাম। এই তুমি কুমোর পাড়ায় থাকো না? আরে বাহ, দেখছি তুমি আমাদের পাড়াও চেনো। এখন তো তোমার গোটা ফ্যামিলিকেই চিনে গেছি। আরে বাহ, বিষ্ণু। হ্যাঁ বলুন রেড্ডিজি। আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে কি করে? কেন নয় রেড্ডিজি, এতদিন আমি ব্যাচেলার ছিলাম, এখন বিয়ে করেছি। কদিন পর বাচ্চার খেলার জন্য ভালো অ্যাটমসফিয়ার চাই। মানে আমরা কি সবাই ভালো হই? আমি জানতাম এই ঘর যখন আমি খালি করে চলে যাব, আপনারা হয়তো সবাই খুশি হবেন, কিন্তু আমার খুবই কষ্ট হবে। যখন আমি একা ছিলাম তখন আমি ভালোবাসার জন্য ঘুরে বেড়াতাম, আর এরই চক্করে পড়ে আমি অনেককে কষ্ট দিয়েছি। সম্ভব হলে মাফ করে দেবেন। আমরা আসছি। বাই। সব জিনিসপত্র ঠিকঠাক নিয়েছো তো? হ্যাঁ, 1 মিনিট। বিষ্ণু, বিষ্ণু, আরে বিষ্ণু কি হয়েছে? বিষ্ণু, এসব কি? একটা তুলসী গাছের জন্য এত টেনশন, ওখানে পৌঁছে অন্য একটা নিয়ে নিতাম। এটাতে আমার মায়ের চিতার ছাই আছে, আর এটা সঙ্গে থাকলে মনে হয় মা যেন সবসময় আমার সাথে আছে। আর আমি সবসময় এটাই চাই যে মা সবসময় আমার সাথে থাকুক, তাই আমি এটাকে সঙ্গে নিয়ে এসেছি। আই এম সরি। কোনো ব্যাপার না, চলো। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি। এখান থেকে আমি বলছি। আপনি কে বলছেন? কি ব্যাপার? এখন থেকে আপনাকে আর কেউ ডিস্টার্ব করবে না, চলো। সব জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যালো। হ্যাঁ বিষ্ণু, তুমি কি করছো? প্ল্যানিং করছি, যখন তুমি বাড়িতে ফিরে আসবে সব ঝেড়ে মুছে সেট করব, ওকে? তারপর তোমাকে সামনে দেখবো, আর তারপর যা রোম্যান্স হবে না। যখনই দেখো তখনই খালি বেডরুম। ঠিক আছে ডাইরেক্টর, তুমি ফোনে বলো, আমি সব ঠিক করে নিচ্ছি। সবার আগে তুমি এই বেডরুমটাকে- প্রথমেই বেডরুমের কথা, তুমিও একই ভাবছো? তুমি শোধরাবে। ঠিক আছে ঠিক আছে।
প্রথমে নিজের মুখে একটা রুমাল বাঁধো। হ্যাঁ। প্রথমে অ্যাডের জিনিসগুলো রাখো আর স্ট্যান্ডটাকে কোণে রাখো, আর ওই যে বাক্সগুলো আছে হ্যাঁ হ্যাঁ ওগুলো ঘরে রাখো। এবার তুমি কি করছো? তোমার মুখ দেখবো বলে দেওয়ালে ফটো টাঙাচ্ছি। তুমি শুধরবে না, সর্বদা নিজের মন মতো কাজ করবে। এই বেটা কুমোর, তোরা এত তাড়া কিসের রে? স্যার আমার বই আজ হ্যাপি বার্থডে, কমিশন দাও। কি বলছিস বেটা? যখন থাকতে আসবো তখন কমিশন দেবো। থাকছেন তো স্যার? কে এসছে? এ আপনি আর কে মারবেন না। দেখো আমার বই হ্যাপি বার্থডে স্যার, ওকে সিনেমা নিয়ে যাবো। যাও তো, পরে এসো। স্যার তোমার চক্করে পড়ে আমাকে বকা খেতে হবে। পরে বলছে আমাকে পরে আসার জন্য বলছো? এখানে অঞ্জলি বলে কেউ আছে? এক মিনিট, আচ্ছা আমি তোমায় পরে ফোন করব। ওকে, লাভ ইউ। অঞ্জু অঞ্জু অঞ্জু। এ তো কোনো অ্যাড এজেন্সিতে কাজ করে। এই ধরনের কাজ এরা নিজের আসল পরিচয় লুকানোর জন্য করে। কিন্তু এ তো বিবাহিত। মানে বাদশা যে ইনফরমেশনটা দিয়েছিল সেটা ভুল ছিল। তুই কে? কেন, আপনি কে? হ্যালো, তুই বল তুই কে? ব্রোকার। এখানে ফ্যামিলি থাকে, এখানে এসব হয় না। স্যার 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 আমি হাউস ব্রোকার। বিষ্ণুকে এই ঘরটা আমি করেছি। ও আজকে ডেকেছিল আমাকে কমিশন দেবে বলে। বিষ্ণু স্যার, বিষ্ণু। এই চুপ কর। কত কত পয়সা পাবি তুই? ওরা 10,100 টাকা, আর খুশিয়ে বলেছিল আরো 1,000 টাকা। না, দরকার নেই। স্যার বিষ্ণু আপনার কে হয়? জামাই। নিজের বোনের? আর জানার দরকার নেই তো।
কি ব্যাপার স্যার? সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চুরির কেস নাকি? ছি, ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল, এই জন্য বেচারা অন্য কেউ মারা গেল। আমি তো সব সময় বলতাম যে তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, এবার দেখলেন তো কি হলো। এখন ঠেলা সামলান। এই এখন ভাষণ দেওয়ার সময়? এখন রিপোর্টে কি লিখি সেটাই ভাবছি। এই জুনিয়র, বেশি চিন্তা ভাবনা করার কিছু নেই। এটার এখন কি করা যায় বল। মিস্টেক তো হয়েই গেছে, একে তো টেরোরিস্ট এজেন্ট ভেবেই মেরেছেন। হ্যাঁ, কেন? তাহলে ওটাই প্রমাণ করে দিন না। একটু রিওয়াইন্ড করো, আর একটু পেছনে যাও। এই যে বিশুর এখানে শুট আউট হলো, তোর স্ত্রী অঞ্জলি। হ্যাঁ অঞ্জলি, ওকে দেখতে পেলাম না। ও তো হসপিটালে গেছিল স্যার। ও ওকে, প্লিজ ক্যারি অন, ক্যারি অন। স্যার এ মরি নিয়ে বেঁচে আছে। এখানে প্রেসের লোকেরা আছে। শিফট করতে দাও। হ্যাঁ, কি হলো ডাক্তার? নো, হি ইজ আউট অফ ডেঞ্জার। আউট অফ ডেঞ্জার? হ্যাঁ, গুলিটা হার্টে না লেগে হাড়ে লেগেছিল, বের করে দিয়েছি, কিন্তু ব্লিডিং থামছে না। আমাদের গুলিতে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। গুলিটা হাটেই মেরেছিলিস তুই। হ্যাঁ হ্যাঁ, ওখানে। হ্যালো, এক্সকিউজ মি, রুগীর হার্টে নয় হাড়ে গুলিটা লেগেছে। ভাগ্যটা ভালো। এটা কি বলছেন? এটা একেবারে অসম্ভব। সত্যি বলছি, আমি ডাক্তার, মিথ্যে কেন বলতে যাব? 24 ঘন্টা অবজারভেশনে রাখা থাকবে। ওর বাঁচার সম্ভাবনা খুব কম না ডাক্তার? অফিসার, আপনার কথা শুনে তো মনে হচ্ছে ও মরে গেলেই বেশি ভালো হতো, তাই না? আরে ডাক্তার, কোনো দেশদ্রোহী বাঁচুক বা মরুক তাতে কি আছে? নো, এটা ডিসাইড করার জন্য আদালত আছে। চাইলে তো হাসপাতালও করতে পারে। মাইন্ড ইওর টাং অফিসার। যদি আপনাদের ওর স্টেটমেন্ট নিতে হয় তাহলে ওয়ার্ডে শিফট হওয়ার পরই নেবেন। নাও এক্সকিউজ মি। এ আবার কি বললো? গুলি সাইডে লেগেছে। গ্রেট। বিষ্ণু, বিষ্ণু, দাঁড়ান, ভেতরে যাওয়া বারণ আছে। প্লিজ আমাকে একটু যেতে দিন। বললাম তো আপনি এখন ভেতরে যেতে পারবেন না। আপনি ওর কে হন? ইনি ওনার মিসেস। ও এখন কেমন আছে? গুলি বের করে দেওয়া হয়েছে, এখন অপারেশন থিয়েটারে। গুলি লেগেছে কেন? কোনো দেশদ্রোহীকে গুলি করে মারবে না তো কি পুজো করবে? না, আমি ওকে খুব ভালো করে জানি, কেননা আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। প্রেম করার সময় এসব জানতে না, না? স্যার, অঞ্জলি যেটা বলছে সেটা সত্যি। প্রায় 5 বছর ধরে আমি বিষ্ণুকে চিনি স্যার। তুই কে রে? আমরা একই অফিসে কাজ করি। অফিসের কথা অফিসেই হবে। ওর কাছ থেকে কি কি পাওয়া গেছে জানো? ওর কাছ থেকে গান পাওয়া গেছে, ড্রাগস পাওয়া গেছে, নকশা পাওয়া গেছে। তুমি কি জানো এসব? ইম্পসিবল। আমার বিষ্ণু এরকম কাজ করবে এটা হতে পারে না। তোমরা পুরো মিথ্যে বলছো। বিয়ে হয়েছে কতদিন হলো? কেন? বিয়ে হয়েছে কতদিন সেটা আগে বল। 1 বছর। এলটিটির কমান্ডার কমলাকান্তরও বিয়ে হয়েছিল। আমার বিষ্ণুর যদি কিছু হয়ে যায় না, এজন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেঁচে গেলে ফাঁসিও হবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বিষ্ণুকে আমরা ভালো করে চিনি, ওকে আমরা কি করে ছাড়াবো সেটাও জানি। অন বিহাফ অফ। হ্যাঁ স্যার।
কি লেখা আছে একটু বলো দেখি। স্যার মানে এটা ওটা কি বলছিস? তুই কি লিখেছিস বল। স্যার মানে জাজমেন্ট কবে তুই কি জানিস? না স্যার। আরে আজ, আরে যা তাড়াতাড়ি যা, ছেলেটা না আমার মাথা খারাপ করে দেবে। হ্যাঁ কি ব্যাপার বলো। স্যার আমার ছেলে, তোমার ছেলে আমি জানি, দেখেছেন নিজের ছেলেকে ও চেনে না। কেসটা কি করে লড়ি, আবার ডাউট করে। ইয়েস, ও আমি দেখে নেবো, তুমি যাও। স্যার কিন্তু ও, আরে বাবা আমি বললাম না আমি দেখে নেবো, তুমি যাও যাও। আরে রবি, আরে এসো এসো এসো, বসো বসো। স্যার এর নাম অঞ্জলি, আমার কলিগ, মানে এর স্বামী বিষ্ণু নির্দোষ, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। আরে বাবা পুলিশরা হয় এরকম, দোষীদের ছেড়ে দেয় আর নির্দোষীদের ধরে রাখে। দেখো বোন, ঈশ্বরের নামে সব সত্যি বলবে, মিথ্যে বলবে না, বলো। তোমার আসল নাম কি? বিষ্ণু। বিষ্ণু না আরো অন্য কোনো নাম আছে? তোমার বাড়ি থেকে পাওয়া নকশাগুলো গেল কোথায়? তোমার নেক্সট টার্গেট কি? আগে বলো তোমার আসল নামটা কি? হ্যাঁ বলো। ডোন্ট শাউট, যা বলছি তার উত্তর দাও। তুমি যে বাড়িতে থাকতে সে বাড়িটা হঠাৎ করে ছেড়ে দিলে কেন? এখন তুমি যে বাড়িতে থাকো সে বাড়িতে আগে সেলিম খান থাকতো। ও উগ্রপন্থীদের হয়ে এজেন্টের কাজ করত, আর ওই কাজ এখন তুমি করতে শুরু করে দিয়েছো। এসব আমি কিছুই জানি না, আসলে এই ঘরটা একজন ব্রোকার করিয়ে দিয়েছে আমাকে। এসব ব্যাপার আমরাও জানি। এই যে এরাই আমাকে গুলি চালিয়েছে, ওদেরকে অ্যারেস্ট করুন। দাঁড়িয়েছেন কেন? ও তাহলে এরাও তোমার হিট লিস্টে? ও হ্যালো হ্যালো অফিসার্স, তুমি একদম ঘাবড়িও না, আমি আছি তো। 1 2 3 4। বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, এসব কি করে হলো বিষ্ণু? কি স্যার এসব কি? তোমরাই শুট করিয়েছো আর তোমরাই হাসপাতালে ভর্তি করালে, আর এনকোয়ারি তোমরাই করছো। আমিও আইনের লোক বুঝলে, আমারও এনার সাথে একটু দরকার আছে। দেখো তুমি একদম ভয় পেও না। হ্যাঁ এ গোবিন্দ না? এ গোবিন্দ, কি রে ভুলে গেলি? 2 বছর আগে ফেক এনকাউন্টার করেছিলি, এখনো মনে পড়েনি? আরে ওই তো, ওই যে কলেজের সামনে। হ্যাঁ মনে হচ্ছে মনে পড়ে গেছে। ভালো তো, একে জেল থেকে আমিই ছাড়িয়েছিলাম 2 বছর আগে। এটা বলো, তোমাদের মধ্যে কমন সেন্স বলতে কিছু আছে? আমার ক্লায়েন্টের হসপিটালের মধ্যে ট্রিটমেন্ট চলছে আর তোমরা এখানে বিরক্ত করছো। প্লিজ এখান থেকে যাও না এখন, প্লিজ গো। আরে যেতে বলছি যাও না। তুমি আর কলিগ তো, তুমি কথা বলো। বিষ্ণু এসব কি করে হলো বিষ্ণু? কি করে? যখন আমি তোমাকে ফোন করেছিলাম ওরাই তখন ঘরে ঢুকে আমার উপর গুলি চালায়, কিন্তু তারপর যে কি হলো আমার আর কিছু মনে নেই। আর এখন দেখছি ওরা আমাকে টেররিস্ট বলে কিসব আজে বাজে বকছে। সত্যি আমি কিচ্ছু জানি না। এই কে আছিস ওখানে? তাড়াতাড়ি আয় না রে, তাড়াতাড়ি এসে হাত কটার খোল। স্যার আইনত আমি এটা খুলতে পারি না। এই আমি লয়ার, আমি সব জানি, আগে খোল। খুলে দিচ্ছি, কিন্তু কিছু হলে আপনি বুঝবেন। তাড়াতাড়ি কর। এই কবে গেছে ইংরেজ জমানার হাত করি এখনো ব্যবহার করছো? ইনি লয়ার, নাম বাবুরাম, ইনি আমাদের হেল্প করবেন, ডোন্ট ওয়ারি। আমি জানতাম তোমরা আসবে। 1 সেকেন্ড 1 সেকেন্ড 1। আরে দাঁড়ান না, 1 সেকেন্ড। অঞ্জলি, এরা পুলিশ কেস ডিল করছে, এরা কিছু জিজ্ঞেস করার আগে তুমি আগে সব ক্লিয়ার করে দাও, ক্লিয়ার করে দাও। না, এই কেসে 1 ইঞ্চিও ফাঁক দেখতে পাচ্ছি না। নো, বিষ্ণুর বিরুদ্ধে সব প্রমাণ পুলিশরা মিলে বেশ দারুণ সাজিয়েছে, তার উপর আবার নন বেলেবল কেস। এই না স্বীকার করলে কি হবে? রিমান্ডে রাখবে। দেখলে বিষ্ণু, হ্যাঁ তুমি জেলে থাকবে, ডেটের ওপর ডেট আসবে, কেস লম্বা চলবে। আর তুমি যদি চাও তাড়াতাড়ি কেসটা শেষ হোক, তো আমি যা বলছি তুমি মন দিয়ে শোনো। তুমি দোষ স্বীকার করে নাও।
কি স্যার, এটা আপনি কি বলছেন? যেটা আমি করিনি সেটা কেন স্বীকার করতে যাব? আরে টেনশন নিও না, তুমি কিছু করনি, তুমি জানো, এ জানে, আমি জানি, কোর্ট তো কিছু জানে না। সেই জন্য আমি বলছি তুমি কোর্টে গিয়ে ভদ্রভাবে বলবে, মাই লর্ড, আমার স্ত্রীর যাতে কিছু না হয় সেই জন্যে আমি ওই 3 জনের গায়ে হাত উঠিয়েছিলাম, এরপর আমি আর কিছু জানি না, ব্যাস এইটুকু। তারপর বলবে আপনি যেটা বলছেন সেটা সম্ভব নয়। আমাদের কাছে বিষ্ণু দামি, ওর জীবনও দামি। এই আপনি কি বলছেন? বিষ্ণু ইনোসেন্ট সেটা প্রমাণ করার জন্য আপনার কাছে এসেছি, আর আপনি আমাদেরকে কনফিউজ করছেন। হরি হরি, স্বামী স্ত্রীকে কথা তো বোঝানো সম্ভব, কিন্তু তোমাদের সবাইকে বোঝানো খুবই মুশকিল। পুরাণে কি লেখা আছে সেটা জানো? মহাবিষ্ণু দেবেন্দ্রকে জিজ্ঞেস করে যে তুমি আগামী 6 জন্ম বন্ধু থাকবে নাকি 3 জন্ম শত্রু থাকবে, কিন্তু দেবেন্দ্র 3 জন্ম স্বীকার করে নিল। কেন? কারণ কিছু অবকাশের পর মহাবিষ্ণু তাকে মেলাতে চেয়েছিল। আর তাই তোমরা যদি একসঙ্গে থাকতে চাও তো অপরাধ স্বীকার করে নাও। অপরাধ স্বীকার করলে 3 মাস বা 6 মাসের জেল হবে, ব্যাস। এইভাবে স্বীকার করলে কাল সমাজ কি বলবে? সমাজ নিয়ে আমার একদম চিন্তা নেই। আমার চিন্তা শুধু তোমাকে নিয়ে। আমাদের বিয়ের আগে তুমি একটা কথা বলেছিলে, সেটা কি ভুলে গেছো? যখন আমি কাঁদছিলাম তখন বলেছিলে যদি তুমি চাও তো দুঃখ কখনো তোমার কাছে আসতেই পারবে না। কিন্তু এ তুমি কি বলছো? তোমার কিচ্ছু হবে না, দেখবে খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। কেননা আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। প্লিজ মেনে নাও। আমার ক্লায়েন্ট অজান্তে খুব বড় অপরাধ করে ফেলেছে, আর ও সব স্বীকারও করেছে। ওর সব স্বীকৃতি এতে লেখা আছে। অজান্তে ভুল হয়ে গেছে, ওকে শোধরানোর সুযোগ দিয়ে মাই লর্ড এর ওপর দয়া করে আমার ক্লায়েন্টের ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে যতটা কম পারা যায় শাস্তি দেওয়া হোক, এটাই আমি প্রার্থনা করি। বিষ্ণু, তুমি তোমার অপরাধ স্বীকার করছো? স্বীকার করছি স্যার। এই মোকদ্দমায় যে সকল প্রমাণ পাওয়া গেছে তার উপর ভিত্তি করে কর্পোরেট সেক্টরে চাকরিজীবী আজ অপরাধী হয়ে গেছে। এই জন্য বিষ্ণুকে আইপিসি সেকশন 120B অনুযায়ী 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। নো মাই লর্ড! বিষ্ণু, আমি কোনো অপরাধ করিনি, আমি কোনো ভুল করিনি স্যার। স্যার কিছু বলুন না, আমি কোনো ভুল করিনি। বলুন না স্যার, আমি কোনো ভুল করিনি। উনি এরকম বলতে বললেন। স্যার স্যার, আমি এরকম নয় স্যার। স্যার স্যার, আপনি বলেছিলেন না অপরাধ স্বীকার করে নাও, শাস্তি কমে যাবে। এসব কি হচ্ছে? স্যার স্যার, কিছু বলছেন না কেন? স্যার, এটা অন্যায় হচ্ছে আমার সঙ্গে। আই এম সরি বিষ্ণু, আমার জন্য এসব হলো। আই এম সরি বিষ্ণু। বিষ্ণু, বিষ্ণু, আই এম সরি। বিষ্ণু, বিষ্ণু, বিষ্ণু। আরে ওখানকার কেস ওখানে দেখা যাবে, ঠিক আছে? এখন এসব বাদ দাও তো। হ্যাঁ বলো। আরে জাজমেন্ট তো হয়ে গেছে না, আমি চলি। স্যার, আপনি বলেছিলেন অপরাধ স্বীকার করলে শাস্তি কম হবে। ওহো, আমি তো ঠিকই বলেছিলাম, না হলে 14 বছর হতো। ও যদি অপরাধ স্বীকার না করতো ওর ফাঁসি হতো, মারা যেত। কিন্তু স্যার, হ্যাঁ, ও 5 বছর। এরকম কেস তো এখানে রোজই আসে। হ্যাঁ, আমার স্বামী। তোমার স্বামী, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও, তুমি দেখবে ওখানে সে চলে আসবে। ওকে, দেখো আমি খুব ব্যস্ত আছি, অন্য কোর্টে আমার ডিভোর্স কেস আছে, আমি চলি। হ্যাঁ, এখন আমি চললাম। স্যার, স্যার প্লিজ। স্যার, এটাই হয়েছিল। কেন শুধু এতটাই নাকি আরো অনেক কিছু আছে? স্যার, হ্যাঁ। আমি মজা করে বলছি না, একদম সত্যি কথা বলছি। হ্যাঁ বলো। আমাদের বিষ্ণু পা থেকে মাথা পর্যন্ত একেবারে খাঁটি। আহা, তুমি বসে পড়ো। আরে বসুন না। কিন্তু উনি এখানে কি করছেন? হ্যালো হ্যালো, কে? আমি বলছি। হ্যালো, এখান থেকে আমি বলছি। আপনি কে বলছেন? হ্যাঁ বলুন, কি ব্যাপার? আরে দাদা শুনুন। আরে 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 শোনো। এনিওয়ে, আপনারা সকলে সহযোগিতা করলেন তার জন্য থ্যাঙ্কস আ লট। বিষ্ণুর সাথে যে জেলে ছিল না, খোঁজ করো কোথায়, আমার ওকে চাই। বুঝতে পেরেছো?
নিন। 1 মিনিট একটু সরবেন। 1 মিনিট। হ্যাঁ ওনাকেও দিন। চলুন মঙ্গলসূত্র পরান। খুব সুন্দর। জুড়ি মানে এটা কি আপনি মেয়ের তরফে না ছেলের তরফে? কারোরই তরফ থেকে নয়, সেন্ট্রাল থেকে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে সিবিআই। দেখলেন তো, না বললে জিজ্ঞাসা করবে আর বললে বিশ্বাস করবে। সব শান্তিতে মিটে গেছে না? খাবার ব্যবস্থা আছে না স্যার? ওরও ব্যবস্থা। আরে বাবা, সব ব্যবস্থা। চলুন না খেতে খেতে কথা বলা যাক। হ্যাঁ ঠিক আছে, তো চলুন। কি হলো, শুরু করুন? তার আগে আপনি শুরু করুন। তোমরা খাবার খেতে শুরু করো, আর ইনি বিষ্ণু পুরাণ শুরু করবেন। বলুন পুরোহিত মশাই। এই তুই কে বে, একেবারে মাঝ রাস্তায় বসে আছিস? বিষ্ণু তুমি এদিকে এসো এসো। এই বুড়ো, আমার মনে হয় তোমার ছোকরা পার্টনারের শরীরে খুব চর্বি হয়েছে। নামটা কি? মহাত্মা গান্ধীতে নয়? ঠিক বলেছ, বিষ্ণুবর্ধন। এই তোর তো আবার জেলের খাবার স্যুট করে না, না? এই ওঠ। আরে দাদা, আমার প্লেটে তো এমনি খাবার বেশি। এই হয়েছে কি তাতে? এটাও খা। পণ্ডিত মশাই আপনি নিন, আমার খিদে পাই, আপনি খেয়ে নিন। এবার ঠিক জায়গায় পৌঁছে গেছে, গিয়ে খেয়ে নে। আমার ওর স্বভাব খুব ভালো লাগতো, কারোর সঙ্গে কোনো ঝামেলা করতো না, খুব শান্ত থাকতো। খুবই ভালো। কি স্যার ওর ক্যারেক্টার? আরে খাবার আপনি বলুন না। কেমন আছো অঞ্জলি? তোমাকে ছাড়া আমি কিরকম আর থাকতে পারি? তুমি কেমন আছো? যতক্ষণ আমরা আলাদা ছিলাম ততক্ষণ কারোর কোনো অসুবিধা হয়নি। আমাদের সাথে এইসব কেন হলো? আমরা কার কি ক্ষতি করেছি বিষ্ণু? এই সংসারে দু ধরনের মানুষ খুশি থাকতে পারে, এক সে যে ভালোবাসায় সব কিছু পায়, আর দ্বিতীয় সে যে ভালোবাসা মানেই জানে না। আর আমার মনে হয় ভালোবাসাটাকে আমরা ঠিকমতো বুঝিনি, আর তাই জন্য সেই ভালোবাসা আমাদের জন্য কিছুই করেনি। আমি কি করব? ওই লয়ার ঠকাবে, আমি তো একদম বুঝতে পারিনি বিষ্ণু। আমাদের সবার ভাগ্যে যা লেখা থাকে না সেটাই হয়। কাল যদি আমি বুড়ো হয়ে যাই আর তখন যদি আমার জেল হয়, সেটাকেও আমাদের স্বীকার করতে হবে। আমি হাইকোর্টে আপিল করবই, আর আমি তোমাকে জেল থেকেও ছাড়াবই। আচ্ছা ওসব ছাড়ো, ডাক্তারের কাছে গিয়েছিলে না? কি করছে আমাদের বাচ্চা? ও আর কি করবে, ও একদম ঠিক আছে। আমি তোমার পছন্দের রান্না করে এনেছি, এই নাও। আমার পছন্দের খাবার বানিয়ে নিয়ে এসে তুমি তো ভালো স্ত্রী হয়ে গেলে, কিন্তু আমি ভালো স্বামী হতে পারলাম না। আমার সন্তানের ভালো বাবা তো হতে পারো না, সেটাই যথেষ্ট। আমি চলি। বিষ্ণু, আমার মাত্র 3 দিন বাকি। এখান থেকে ছাড়া পেয়ে মেয়ের বিয়ে দিয়ে আমি। কি ব্যাপার বুড়ো, ডাল হচ্ছে নাকি? হ্যাঁ, কেমন হয়েছে একটু দেখবে? গন্ধ তো ভালোই। তোর মেয়ের সাথে দেখা করিয়ে দে না।
আমাদের রাগের জন্যে আজ জেলে বন্দি। এটা আমাদের ঘর না। এখান থেকে বেরোনোর জন্য কি করতে হবে সেটা ভাবো। আচ্ছা, খাবার হয়ে গেলে খাবারটা তোমার সিলে পাঠিয়ে দেবো। ঠিক আছে কাকা। ভালো করে শোন। বলুন দাদা। যদি তুই আমার কথা শুনে চলিস তাহলে এই জেলে তোর যা যা চাই তার সব বন্দোবস্তই আমি করে দেবো। বলছিলাম আরে আমার কথা মেনে নি। আরে দেখ না ওকে কখন থেকে বোঝাচ্ছি। কি বে? আমি তোকে কিছু বলবো না বিষ্ণু, আমাকে ছেড়ে দে বিষ্ণু। কি হলো তোর? এবার নিচে পড়েছিস কেন? আরে উঠ না, উঠে পড়। এই, আরে এই অবস্থা তোর কে করেছে? আরে হয়েছেটা কি বল? মাথায় ব্যথা হচ্ছিল, নিচে পড়ে গেছি। তুই মিথ্যে বলছিস? আমি বিশ্বাস করি না। সত্যি বলছি স্যার, নিচে পড়ে গেছি। হ্যাঁ, ওটা ইভিনিং এডিশনের জন্য তৈরি করে দাও। ওকে। তুমি অঞ্জলি না? বিষ্ণু, আমি তোমাকে হসপিটালে দেখেছিলাম। আমার নাম প্রীতি। কি ব্যাপার প্রীতি, তুমি হঠাৎ এখানে? স্যার, এ আমার বন্ধু অঞ্জলি। 1 আগস্ট বিষ্ণু শুট আউট হয়েছিল না, ওনার স্ত্রী হয়। ওই কেসটার ব্যাপারে আপনাকে কিছু বলতে চায়। কেসটা তো বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়নি স্যার, বন্ধ করানো হয়েছে। স্যার, বিষ্ণু সত্যি ইনোসেন্ট। একবার এনার স্টেটমেন্টটা শুনে নিন। আচ্ছা, আগস্টে বিষ্ণু নামে একটা ছেলের এনকাউন্টার হয়েছিল। আচ্ছা, ও কি টেররিস্ট এজেন্ট ছিল? জি নেই। তো তুমি ভুল ইনফরমেশন দিলে কেন? কি বলো? হ্যাঁ, আমি যখন ইনফরমেশন দিয়েছিলাম সেলিম তো এখানেই ছিল। ওরা যদি দুদিন পরে যায় তো আমি কি করবে? তার মানে বিষ্ণু আসলে টেররিস্ট এজেন্ট নয়, সে কথা তোমার আগে বলা উচিত ছিল। কার কাছে গিয়ে বলবো? সব কিছু জেনে তোমরা যখন কিছু করতে পারলে না তো আমার বলাতে কি হয়ে যেত? এই কথাটাই কোর্টে বলবে। তোমার সাথে ওখানে আমিও থাকবো। স্টেট থেকে লেটারটা এসেছে। নিয়ে যা, নিয়ে যা, ভেতরে নিয়ে যা। আপনার জন্য স্যার। হ্যাঁ, আমার জন্য? হ্যাঁ। কমিশনারের সঙ্গে কথা বলে বিষ্ণুকে জামিনে ছাড়ানোর সব ব্যবস্থা করল। বিষ্ণু, বিষ্ণু, বিষ্ণু। থ্যাংক ইউ স্যার। শোনো, তুমি গিয়ে নিজের কাজ সামলাও। ইয়েস স্যার। থ্যাংক ইউ প্রীতি, থ্যাংকস আ লট। কোনো অটো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আরে কি করছো?
প্রীতি কি ব্যাপার, ওরা তো এখনো এলো না। ওরা রাস্তায়, আর 10 মিনিট এসেই পড়বে। লেট দেম কাম। তুমি কি চাইলে? দুঃখের সমাধান, আর কোনো দুঃখ না আসুক এটাই চাইছি। অঞ্জলি, যখন আমরা ঘরের সামনে প্রদীপ জ্বালাই সেটা খারাপ নজরকে রক্ষা করে, যাতে আমাদের জীবনে কারোর নজর না লাগে। ভগবান যদি কাউকে কোনো রকম দুঃখ দিয়ে থাকেন তাহলে তার সঙ্গে সঙ্গে লড়াই করারও শক্তি দেন। সব ঠিক হয়ে যাবে, চলো। এত বড় উকিল কোর্টে এসেছে এতদিন পরে, কেউ নমস্কারও করছে না। দাদা এই আগে জানা। হ্যাঁ হ্যাঁ, এটাই বলবে, আমি জানতাম। তোমার কথা শুনে কোর্টে আমি যেটা করলাম তারপরে আমি কেউ সেলামও করে না। আর ওই গোপাল, ওই সিকিউরিটি হি করে হাসতো আমাকে দেখে, এখন বন্ধ হয়ে গেছে। ধূপে খেয়ে নে, সব ঠিকঠাক হয়ে যাবে। চল এখন যা। আবে যাবে হ্যাঁ জানা। আমার বাবা বলেছিল সবার ওপর ভরসা করবে, পুলিশের ওপর না, কিন্তু আমি শুনিনি। এখন যাই। বিষ্ণু, আজ দেখবে কোর্টে তোমার কেস খারিজ হয়ে যাবে আর তুমি মুক্ত হয়ে যাবে। কি হলো বিষ্ণু? বুঝতে পারছি না কেন স্টার্ট নিচ্ছে না। তুমি একটা কাজ করো, অটো নিয়ে এসো একটা। ঠিক আছে। বিষ্ণু, অটো এসে গেছে, এসো। অঞ্জলি, 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 কিচ্ছু হবে না। অঞ্জলি, অঞ্জলি। অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি। অঞ্জলির মৃত্যুর পর বিষ্ণু কিছুদিন জেলে বন্দী ছিল, কিন্তু তারপর আমি জেল থেকে ছাড়া পাই। আর এখন বিষ্ণু কোথায় কি করছে জানি না স্যার। আমার মনে হয় না জেল থেকে বেরোনোর পরও কারোর খুন করার চেষ্টা করবে। প্রহ্লাদকে বাঁচিয়েছিল বিষ্ণুই। অ্যাট দ্য সেম টাইম ফিরঙ্গি কাশ্যপের বধও করেছিল বিষ্ণুই। এনিওয়ে, থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। হ্যাঁ বার করবো। আই উইল ইনফর্ম ইউ। ইয়েস, এনি ক্লু? স্যার, সব জায়গাতেই খোঁজ করেছি কিন্তু বিষ্ণুর কোনো খবর পাইনি। ও, ইজ ইট? কিন্তু শহর থেকে 3-4 কিলোমিটার দূরে একটা লোক বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম চালাচ্ছে। ওকে দেখতে অনেকটা বিষ্ণুর মতন, কিন্তু ও যে বিষ্ণু নয় এটা কনফার্ম আছে, আর এই খবরটা একদম পাকা।
পটি কেন বাঁধলে? দেখো বাবা, বাচ্চা জন্ম নিয়ে কি সঙ্গে সঙ্গে হাঁটতে পারে? পারে না, না? মা বাবা ওকে হাত ধরে হাঁটতে শেখায়, তারপরও হাঁটতে পারে। কিন্তু আমাদের হাঁটা শেখানোর জন্য তো কেউ নেই। মা বাবা নেই তো কি হয়েছে, এখানে আমরা সবাই আছি। ঠিক সেই রকমই গাছে লাঠি বেঁধে গাছকে সাহায্য করা হয় যাতে ও বড় হয়। যখন এই গাছটা বড় হবে তখন গরমে অনেককে ছায়া দেবে। আর ঠিক সেই রকমই তোমরা যখন বড় হয়ে যাবে তোমরা সমাজে খুব নাম করবে, অন্যদেরকে অনেক সাহায্য করবে। বুঝলে আমার কথা? হ্যাঁ আঙ্কেল। ভেরি গুড। Hi, excuse me. Yes? Yes. We are from CBI. ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনাকে আমাদের সঙ্গে অফিসে যেতে হবে। যাওয়ার কারণটা কি আমি জানতে পারি? তেমন কিছু নয়, ওই ছোট্ট একটা ক্ল্যারিফিকেশনের জন্য, ব্যাস এইটুকু। শিওর। He's on a mission, you can never ever stop him. He's playing with the mind, you can never ever guess him. Here comes the Prince. He's gonna clean up things. He's on a mission, you can never ever stop. He's playing with the mind, you can never ever guess him. তোমার নাম? রাজকুমার। হোয়াট? রাজকুমার বললাম। বাবার নাম? সুবোধ কুমার শ্রীনিবাস। এ কি রে, এ তো সব কিছু উল্টো কথাই বলছে। আমি কিছু বুঝতে পারছি না স্যার। আসলে তুমি যে রাজকুমার কি করে বিশ্বাস করব? এক কাজ করুন, আমি এখান থেকে চলে যাচ্ছি, পিছন থেকে আপনি রাজকুমার বলে ডাকুন, যদি ফিরে দেখি তো কনফার্ম করে নিন। কি মজা মনে হচ্ছে? আপনি যে এটা বলবেন সেটা আমি জানতাম। এটা হলো আমার পাসপোর্ট, এটা আমার প্যান কার্ড, এটা আমার ড্রাইভিং লাইসেন্স, এটা আমার ভোটার আইডি। আমার বাবা আমাকে লন্ডন ইউনিভার্সিটিতেই থাকতে বলেছিলেন, চেষ্টা করেছিলাম, কিন্তু কি করব, নিজের দেশে থেকে নিজের দেশের জন্য কিছু করার ইচ্ছে হলো, তাই আমি দেশে ফিরে এলাম আর অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম বানালাম। তুমি বিষ্ণুবর্ধনকে জানো? আরে ওকে কে না চেনে, আমি খুব বড় ফ্যান ওর। আমি তো ফরেনে থেকে ওর ফিল্ম দেখতাম। বন্দনা কতবার যে দেখেছি আমার নিজেরও মনে নেই। মান অভিমান 8 বার দেখেছি। আজও আমার যাওয়ার কথা ছিল, আপনি ডাকলেন তাই আমি চলে এলাম। আমি ওনার ব্যাপারে জিজ্ঞাসা করছি না। তবে কে, কার ব্যাপারে? দেখাও ওকে। কি স্যার? আরে ওকে দেখাও না। আরে স্যার, এ কে? ডিটো আমার মতো দেখতে। আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই মতে রিপোর্টে লেখা হয়েছে পুলিশ অফিসার আব্দুল্লাহর খুনের পেছনে তোমার হাত আছে। কি বলতে চাইছেন? আই মিন তুমি সেই ব্যক্তি আমরা সন্দেহ করেছিলাম, আর তাই তোমাকে ডেকে একটু জিজ্ঞাসাবাদ করলাম। পৃথিবীতে একরকম দেখতে দুজন মানুষ। হোল্ড অন, দুজন নয় 7 জন। তোর মতো দেখতে আরো 5 জন থাকতে পারে। স্যার, বিষ্ণু কিন্তু লেফট হ্যান্ডেড। হ্যালো, বিষ্ণুবর্ধন যে বাঁহাতি সেটা গোটা পৃথিবী জানে। সে তো ঠিক আছে, এই ইনকোয়ারি তুমি অ্যাটেন্ড করলে তার জন্য একটা সাইন করবে? Can I take my documents? Sure, please. Thank you. Excuse me, sir. If you don't mind, আপনিও দাড়িতে বিন লাদেনের মতো দেখতে। এরকম তো নয় যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংসের পেছনে আপনার।
He's on a mission you can never ever stop him. He's playing with the mind you can never বিষ্ণু He's on a mission you can এমনি চেক করে দেখলাম playing with the mind you can never ever guess him. ডকুমেন্টসের অনুসারে যদি এ রাজকুমার হয় তো বিষ্ণুবর্ধন কোথায়? ওপেনারটা ফোন তুলছিস না কেন? আজ পেপার দেখেছিস উকিল রঘুরামের খুন হয়ে গেছে। আরে ইয়ার ওটা খুন না, ফুল ফিট হয়ে গাড়ি চালাচ্ছিল আর অ্যাক্সিডেন্ট হয়ে বেটা মরে গেছে। ওটা অ্যাক্সিডেন্ট নয়, খুন। আর নেক্সট টার্গেটে আমি। আরে তুই কি সব আজে বাজে বলছিস, যেভাবে বলে নিজের টেনশন বাড়াচ্ছিস। আর সিরিয়াসলি বলছি, এই খুন বিষ্ণুই করেছে। আরে ও তো অ্যাড ফটোগ্রাফার, ক্যামেরায় চালাতে পারে, বন্দুক কি করে চালাবে? তুমি যা ইচ্ছা করো, আমি সাবধানে থাকবো। হ্যাঁ, আর একটা কথা ভুলে গেছি, কাল আমার বার্থডে পার্টি, গ্রিন ভ্যালিতে চলে আয়। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আমার বার্থডে পার্টিতে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। নাও এনজয় ইয়োরসেলফ। He's on a mission you can never ever stop him. He's playing with the mind you can never ever guess him. He's on a mission you can never ever stop. He's playing with the mind you can never ever guess him. হেমন্ত, আরে দাঁড়িয়ে কি দেখছো, যাও। আরে সব ড্রাইভারই তো বেহুশ। মরবো এক থাপ্পড়। ও শিট। বাস এইটুকুই? আমি তোমার জীবন বাঁচালাম। কম হয়েছে আমি জানি। তাহলে বেশি কতটা? যখন কেউ কারোর কাছে ইম্পর্ট্যান্ট হয় তখন তার হেল্প নিয়ে বলা উচিত নয়, কিন্তু তুমি ভীষণ স্পেশাল, বিকজ তুমি আমার চিন্তাতেও থাকো অ্যাজ ওয়েল অ্যাজ আমার হার্টেও থাকো। এভরিবডি শুড বি অ্যালার্ট। কাউকে ঠিকঠাক চেক না করে তোমরা ঢুকতে দেবে না। এক্সকিউজ মি স্যার, ওয়েট। ওনাদের উপর কে অ্যাটাক করতে পারে? ইনভেস্টিগেশন চলছে আর খুব তাড়াতাড়ি সেটা জানতে পারা যাবে। তল্লাশি শেষ হওয়ার পর এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো। রিপোর্ট হাতে পেলেই আমি নিজে মিডিয়াকে জানাবো। স্যার, হেমন্ত এখন কেমন আছে স্যার? হেমন্ত এখন পুরোপুরি বিপদের বাইরে, ওর কিছুই হবে না, এখন ট্রিটমেন্টে আছে। আব্দুল্লার খুন, উকিল রঘুরামের প্ল্যান করে মার্ডার আর হেমন্তকে খুনের চেষ্টা, এই তিনটেই একজনেরই প্ল্যান। বিষ্ণু ওরফে বিষ্ণুবর্ধন। সব ডিটেলস এতে আছে। আর দ্বিতীয় যে কনফিউশন, বিষ্ণুবর্ধন আর রাজকুমার, এরা দুজনেই এক ব্যক্তি, এরকম আমার সন্দেহ হয়। আপনি সেটার উপর নজর রাখুন। আমি রাজকুমার বলছি। সে তো আমি করবই, কিন্তু আমার সমস্যাটা হচ্ছে যে আমি বলছিলাম আপনাকে চাইছে। কথা বলছি, দেখছই তো। সরি স্যার। হ্যাঁ বলছি স্যার। আমারও অনেক কাজ রয়েছে, আমি ভাবলাম বিষ্ণুকে যদি ধরিয়ে দিতে পারি তাই ফোন করেছিলাম। কি বিষ্ণু? হ্যাঁ আমি রানা বলছি। অ্যাড্রেস বলছি, তাড়াতাড়ি লিখুন। ওকে। বাইপাসের ওপরে একটা মন্দির আছে জানেন? হ্যাঁ, তার পাশেই পদ্মা সিনেমা হল রয়েছে, আর একটু এগিয়ে জিএসএস হসপিটাল রয়েছে। ওই হসপিটালের পেছনে একটা বড় জমি রয়েছে, আর ওই জমির ওপরেই একটা বাংলো রয়েছে। ওকে ওখানেই পাবেন, চলে আসুন। স্যার, একটা ইমার্জেন্সি কাজ করে, আই উইল বি ব্যাক। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কাম অন কাম অন কাম অন। কেউ কাছে যাবে না, কেউ কাছে যাবে না। স্যার স্যার। এই চুপ, অ্যারেস্ট হিম। স্যার, আমি বিষ্ণুবর্ধন নই। তাহলে কে তুই? রাজকুমার।
বললাম না স্যার আমি রাজকুমার। তো তাহলে বিষ্ণুবর্ধন? ও পালিয়ে গেছে। কিন্তু ফোন তো তুমি করেছিলে না? হ্যাঁ আমি। তাহলে ও কোথায়? বললাম না পালিয়ে গেছে। তোমাকে মারলো কে? বিষ্ণুবর্ধন। কিন্তু কেন? ফোন করেছিলাম তাই। কেন করেছিলে? আমি ওকে ধরিয়ে দিতে চেয়েছিলাম। তো ফোনে বলা উচিত ছিল না? সেই জন্যই তো আমি ফোন করেছিলাম স্যার। স্যার মনে হচ্ছে ফোন করার পর মিলেছে। না স্যার, মার খাওয়ার আগেই করেছে। আই সি। স্যার মনে হয় আপনারা কনফিউজড হয়ে গেছেন। আর একবার বলি। হ্যাঁ বলো। ঠিক আছে জিজ্ঞাসা করুন। ওই ফোনটা তুমিই করেছিলে না? হ্যাঁ আমি। তো এসব কখন হলো? আসার পর। তোমায় মারলো তাহলে কে? বিষ্ণুবর্ধন। কেন মারলো? আপনাকে ফোন করেছিলাম তাই। কিসের জন্য? ওকে ধরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু এটা তো তুমি ফোনে বলনি। তবুও তো আপনাকে ফোন করেছিলাম স্যার। কিন্তু তুমি তো শাট আপ। অ্যাম্বুলেন্স ডাকো, এখনই হাসপাতালে নিয়ে যাও। ওকে স্যার। এখানে ধরা পড়ে গেছে নাকি? স্যার এর তো এখন জেলে থাকার কথা, এ এখানে কি করছে? ট্রিটমেন্টের জন্য। ট্রিটমেন্টের জন্য? স্যার আপনি যাকে ভাবছেন সে নয়, এ হলো রাজকুমার। কোথাকার রাজকুমার? আমার কথাটা শোনো, কিছু লোকের রাজমহল হয়, সেখানে রাজকুমার হয়, আর কিছু মানুষ নিজের নাম রাখে আর রাজকুমারের মতো জীবনযাপন করতে চায়। আচ্ছা একে মানলোটা কে? বিষ্ণুবর্ধন। হ্যাঁ, ও একে মানলো কেন? ও আপনার মতো একে ও ভেবেছিল। ও মানে কে সেটা? আরে বিষ্ণুবর্ধন। বিষ্ণুবর্ধন একে কেন মারতে যাবে? একে বিষ্ণুবর্ধন ভেবে। কিন্তু এ তো বিষ্ণুবর্ধন নয় না। তুমি কি করে জানলে? আরে তুমি জানবে কেন? আই এম সরি স্যার, আই এম সরি স্যার, আপনি তো নিজেই বললেন না। ও আমার মাথাটা খারাপ হয়ে গেছে। একে যে মারলো সে কোথায়? ও পালিয়েছে। এই যে রাজকুমার সেটা কে বললো? এ নিজেই ফোনে বলেছিল। কখন বলেছে? মার খাওয়ার আগে। এ কখন এসেছিল? ফোন করার পর। ততক্ষণ ও এখানে কি করছে? মার খাচ্ছিল। দেখো বেশি এক্সাইটেড হও না। আর শোনো, ব্যাপারটা হয়েছে একই রূপে দুটো মানুষ। এই রাজকুমার ওকে আমাদের কাছে ধরাতে চেয়েছিল, কিন্তু ও একে মেরে পালিয়ে গেছে। স্যার এই জন্যই তো আমি বলছিলাম না যে হেমন্তের কাছে আমাকে নিয়ে চলুন। ও এখানে এসেছে তুই কি করে জানলি? বল কি করে জানলি? আপনি আর হেমন্ত দুজনে তো বন্ধু। আপনি যখন এখানে, হেমন্ত এখানেই থাকবে না স্যার। কারেক্ট। আই এম সরি 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 সরি। সিবিআই অফিসাররা বুদ্ধিমান হয় আমি জানতাম, বাট ইউ থ্রি পিপল হ্যাভ ডান এ গ্রেট জব। হ্যাটস অফ টু ইউ। নিয়ে যান একে, এই হলো রাজকুমার। ওকে টেক হিম কাম অন। আরে যান যান। এই হেমন্ত, হেমন্ত তুই বিশ্বাস করবি না, বিষ্ণুর মতো দেখতে একজন এখানে অ্যাডমিট হয়েছে, কিন্তু ও বিষ্ণু নয়, রাজকুমার। হ্যাঁ হ্যাঁ ও রাজকুমার রে। এটা সিবিআই অফিসারদের দিয়ে কনফার্ম করা হয়েছে। সো নো টেনশন, ওকে? রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। স্যার স্যার ধরবেন না। এই তোর ও কোথায়? হ্যাঁ কি রে, তুই তো এখানে এসে এমন ভাবে বসলি, মনে হচ্ছে যেন এটা তোর বাপের গোডাউন। এখানে আমি মালিকের মতো বসে আছি আর তুমি চাকরের মতো দাঁড়িয়ে আছো, সেই হিসাবে আমার বাবারই না। আচ্ছা একটা কথা বল, তোর সঙ্গে যে আছে সে রাজকুমার না বিষ্ণুবর্ধন? কোনোটাই না। ওই যে পুরনো সিনেমার হিরো আছে না,
ভগবান দাস ও সেটাই ভগবান দাস না, মারবো 32 পাটি খুলে যাবে। এই ওর হাইট কি ছিল আর এর কোথায়? আমাকে দেখে কি জোকার মনে হয় নাকি রে? একদম। এবার তোকে তো এই বিষ্ণু কোথায় বল, না হলে তোর খুলি ওড়াবো, বল। বিষ্ণু একজন অবতার, সবাই তাকে দেখতে পায় না, কিন্তু সবাইকে ও সবসময় দেখতে পায়। চোখ বন্ধ করে ভক্তি ভরে ডাকলে ও সত্যিই দেখা দেবে। চোখ বন্ধ কর। কি বললি? আরে চোখ বন্ধ কর। হাহ। বিষ্ণু অঞ্জলি এখানে আছে। রাম যখন বনবাসে গেল তখন সে শুধু যুবরাজই ছিল, আর রাবণের বধ করার পরেই তাকে ভগবান মেনে পুজো করা হলো। এখন তোমাকে আমি কি নামে ডাকবো? বিষ্ণুবর্ধন। অপরাধী না হয়েও তুমি শুধু শুধু শাস্তি পেয়েছো। এখন কোনো অপরাধ নয়, কেননা অপরাধ অপরাধীরা করে থাকে, আর ভালো মানুষেরা শুধু ভালোবাসে। তুমিও একজন যুবরাজ, আই মিন টু সে আ প্রিন্স।